গোটা আমেরিকা ফরএভার লিভিংটারে চিনে। এমনকি আপনি যদি গুগলে টাইপ করেন এই নামটা দিয়ে, তাহলে দেখবেন যে সর্বপ্রথম আমাদের ফরএভার লিভিং এর সবকিছু চলে আসবে। আমাদের কোম্পানির যে মূল নামটা, দা অ্যালোভেরা কোম্পানি, এটা বললে টোটালি চিনে। তো কোম্পানির ওভারভিউ একটু আমরা দেখে আসি। ফরএভার লিভিং এর ওভারভিউ: ফরএভার লিভিং প্রোডাক্ট একটা ঐতিহাসিক একটা কোম্পানি। 1978 সালে এর প্রতিষ্ঠানটা গড়ে ওঠে। এমনকি 170 প্লাস কান্ট্রিতে এটার কার্যক্রম তৈরি হয়ে আসছে। এমনকি ফরএভার লিভিং এর দা অ্যালোভেরা, ফরএভার লিভিং এর মূল হচ্ছে অ্যালোভেরা। আমরা হয়তো বা দেখতে পারছি যে অ্যালোভেরাটা আছে, এবং কি ফরএভার লিভিং প্রাকৃতিক যে অ্যালোভেরাটা আছে এইটার উপর থেকে বৈজ্ঞানিক ভাবে রিসার্চ করার পরে প্রোডাক্ট গুলো তৈরি করা হয়। ফরএভার লিভিং কিন্তু কোনো ছোটখাটো কোনো কোম্পানি না। এমনকি ফরএভার লিভিং এই কোম্পানি হেলথ নিয়ে কেন কাজ করা শুরু করলো, ইতিমধ্যে আমরা কিন্তু অনেক তথ্য কিন্তু পাইছি। ফরএভার লিভিং এর হিস্টোরিতে যদি যাওয়া যায়, যে এই কোম্পানিটা কেন তার এই পণ্যগুলো নিয়ে কাজ করা শুরু করলো। ফরএভার চাইলে অন্য কোনো সিস্টেম নিয়েও কাজ করতে পারতো, কিন্তু 2000 সাল থেকে 2099 সাল পর্যন্ত সব থেকে আপকামিং যে ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ হতে যাচ্ছে সেটা হচ্ছে ওয়্যারলেস ইন্ডাস্ট্রি। সেটার মধ্যে ফরএভার লিভিং নাম্বার ওয়ানে আছে। তাহলে তেমন একটা ইন্ডাস্ট্রির সাথে কিন্তু আমরা আছি। তাহলে হেলথের প্রায়োরিটি পৃথিবীতে কখনো শেষ হবে না। কারণ কি মানুষ সবসময় চাইবে তার সুস্বাস্থ্য গঠনটা ঠিক রাখতে। মানুষ সবসময় চাইবে তার স্বাস্থ্যটা যেন সুন্দর থাকে, এটা চাইবে মাস্টলি। তাহলে এই জিনিসটা যেহেতু পুরো পৃথিবীর মধ্যে দরকার আছে, তাহলে ফরএভার লিভিং চিন্তা ভাবনা করছে যে না, ওয়্যারলেস ইন্ডাস্ট্রি যদি আমরা কাজ করতে পারি তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে বড় রেভলিউশনটা ওই ইন্ডাস্ট্রিটা ঘটতে যাচ্ছে। কারণ কি এটার কোনো শেষ নাই। তাহলে আমরা ফরএভার লিভিং কেন পুরো পৃথিবীর মধ্যে এত বড় একটা কার্যক্রম স্থাপনা করছে হেলথ নিয়ে, তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারছি। ওকে, তো নেক্সট যেটা, যে আমাদের আমাদের শরীরটা ঠিক রাখতে হলে, আমাদের সুস্বাস্থ্য গঠনটা ঠিক রাখতে হলে আমাদের ভিত্তিটা স্থাপন ভালো রাখতে হবে, স্তরগুলো ভালো রাখতে হবে। তো যদি আপনি 5 পাইলস অফ গুড হেলথ, 5টা রুলস বা 5টা ধারা যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে পরে আপনার সুস্বাস্থ্য Recording in অধিকারী progress. 100% থাকবে। তো প্রথমত যেটা দরকার, যে আপনার পুষ্টিকর খাদ্য, সুষম খাবার কিন্তু গ্রহণ করাটা অনেক বেশি দরকার আপনার গুড হেলথের জন্য। দ্বিতীয়ত যেটা, শারীরিক ব্যায়াম, এটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দৈনিক অন্তত 30 মিনিট একটা ব্যক্তির শারীরিক ব্যায়াম করা প্রয়োজন 100%। এবং কি তৃতীয়ত যে বিষয়টা অনেক বেশি দরকার, সেটা হচ্ছে যে মানসিক শান্তি। আপনার মাথার উপর দিয়ে যদি মানসিক শান্তি না থাকে, আপনার মধ্যে সবসময় যদি টেনশন কাজ করে, তাহলে কিন্তু আপনি স্ট্রং হতে পারবেন না। কখনো আপনি স্ট্রং মানুষ হিসাবে যাইতে পারবেন না। আপনাকে সবসময় কি করতে হবে, মানসিক শান্তিটা লাগবে। এটা হয়তো হয়তো বা ফ্যামিলি ভাবে হতে পারে। যদি বলা যায়, একটা ব্যক্তির একটা ব্যক্তির যদি বাড়ি পুড়ে যায়, সামথিং ধরেন একটা ব্যক্তির বাড়ি পুড়ে গেছে, সে ব্যক্তির সান্ত্বনা দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই যে সমস্যা নাই, এর থেকেও ভালো বাড়ি করতে পারবা। সে ব্যক্তিটা কিন্তু কান্নার ঝড় গতিতে কিন্তু কান্না করবেই। যদি এমন কোনো ব্যক্তি তার কাছে যায়, যদি একটু মানসিক শান্তি দেয় এভাবে, যে সমস্যা নেই, এর থেকেও ভালো বাড়ি তুমি করতে পারবা, তাহলে দেখেন এই মানসিক শান্তিটা তার মধ্যে একটা চেতনা তৈরি করে দিবে। ডিপ্রেশনের ওই জায়গা থেকে, ডিসপায়ার হওয়ার জায়গা থেকে কিন্তু তাকে স্ট্রং করে উঠাবে। তাহলে মানসিক শান্তিটা মানুষের অনেক বেশি সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন। এবং কি চতুর্থ নম্বর যেটা, সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত ঘুম কিন্তু মাস্ট বি লাগবে। যদি আপনি পর্যাপ্ত ঘুমের অধিকারী হয়ে থাকেন, যদি ঘুম পারেন পর্যাপ্ত, তাহলে আপনার সুস্বাস্থ্য অধিকারী আপনি হবেন। এবং কি আপনার গুড একটা হেলথ একটা লাইফস্টাইল আপনি মেনটেন করতে পারবেন। এবং কি পঞ্চম যেটা, প্রাকৃতিক পরিপূরক। এটা বলতে বোঝাচ্ছে আপনার যে খাবার গুলো আপনি খাচ্ছেন, কন্টিনিউ আপনি যে খাবার খাচ্ছেন, সেই খাবারের একটা পরিপূরক একটা ধারা আছে। এই ধারাটা আপনার মেনটেন করতে হবে, তাহলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। এবং কি অপরদিকে আরেকটা বিষয় বলা আছে, সাপ্লিমেন্ট। কারণ কি দেখেন, আমরা যারা ঢাকাতে আছি তারা কিন্তু কন্টিনিউ সুস্বাস্থ্যের অধিকারী থেকে বঞ্চিত হবার একমাত্র রিজন হচ্ছে প্রাকৃতিক পরিপূরক যেটা আমরা যে পর্যাপ্ত যেটা দরকার, কিন্তু প্রাকৃতিক পরিপূরক কিন্তু হইতে পারতেছে না। এখন দেখেন, প্রাকৃতিক ভাবে পরিপূরক যদি আপনি চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই কি লাগবে, সাপ্লিমেন্টটা অবশ্যই দরকার 100%। তো ফরএভার লিভিং থেকে আপনি অবশ্যই সাপ্লিমেন্ট গুলো ইউজ করতে পারবেন, যে সাপ্লিমেন্ট গুলো আপনাকে সাপোর্ট করতেছে। তো আগে
সাপ্লিমেন্ট ইউজ করার আগে আমাদের কিছু তথ্য জানতে হবে, যে তথ্যগুলো আসলে সাপ্লিমেন্ট কেন দরকার এটা আমাদেরকে সমন্বয় করবে। তো সেই বিষয়টা আমাদের 100% জানা দরকার। তো আমরা একটুখানি দেখি সাপ্লিমেন্টের আগে আমাদের কি জানা দরকার। কমন হেলথ ইস্যু, কিছু কমন হেলথ ইস্যু আমাদের জানা দরকার। দেখেন, মানুষ কিন্তু দিন দিন রোগীতে পূর্ণ হচ্ছে, কিন্তু কন্টিনিউ যদি বলা যায়। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটাও কিন্তু যদি আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা ঘরে ঘরে অসুস্থতা লেগেই আছে, প্রত্যেকটা ঘরে ঘরে অসুস্থতা লেগেই আছে। দ্বিতীয়ত যে বিষয়টা, উচ্চ রক্তচাপ। এই দুইটা যদি কমন হেলথ ইস্যু, এই বিষয়গুলো আপনি একটু মেনটেন করতে পারেন। তৃতীয়ত, আপনার কি ওজন বৃদ্ধির বিষয়টা দেখেন। কারণ কি অনেক মানুষ আমরা ভাবতেছি আমার ওজনটা অনেক বৃদ্ধি হচ্ছে, ওজন কমে যাচ্ছে। এটা কিন্তু আপনার ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে আপনি কিন্তু বুঝে উঠতে পারতেছেন না। সেখানে তার আগে কিন্তু আপনাকে অ্যাটাক করতে পারে। তারপর যেটা হজমের সমস্যা, আমাদের অনেকে খাবার খায়, খাবার ঠিক মতো খাচ্ছে, কিন্তু খাবার হজম হচ্ছে না। কারণটা কি? তা দেখেন, ইমিউন সিস্টেম দুর্বলতা। এই 5টা স্টেপে যদি আপনাকে, যদি কমন স্টেপ গুলো যদি ফলো করা যায়, দেখবেন যে এই 5টা বিষয় প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ কিন্তু বলতে পারেন যে একবার অসুস্থতায় ঘিরে আসছে। তাহলে এই অসুস্থতা ঘিরে কিভাবে আসতেছে? আসলে কি মানুষকে এটা তৈরি করতেছে, না আসলে পরিবেশ মানুষকে তৈরি করে দিচ্ছে? আপনার মাথায় কি কখনো এই কোশ্চেনটা আসছে যে পরিবেশ উপকূলে মানুষ কি এই সমস্যার সাথে আছে, না পরিবেশ মানুষকে এই সমস্যার মধ্যে নিয়ে আসছে? দেখেন, কোনো পরিবার নাই যেখানে সপ্তাহে বাজার করা হয় না, সবাই কিন্তু বাজার করে। প্রত্যেকটা পরিবারে খাবার খায় না এমন কিন্তু একটা পরিবারও নাই, প্রত্যেক পরিবারে কিন্তু। Recording stopped. তো দেখেন, ইমিউন সিস্টেমটা Recording in দুর্বলতা progress. টোটালি কি হচ্ছে, স্ট্রং ভাবে করার জন্য আপনার কার্যকরটা দিচ্ছে। তো আমরা একটু দেখি হেলথের যে বিষয়টা, the human body। আমাদের শরীরে একটা টোটাল বডিতে বিভিন্ন রকম কিন্তু অর্গান আছে, এবং যেমন আপনি দেখতে পাচ্ছেন লাংস, তারপর দেখেন লাংস, কিডনি, ঠিক আছে। তো প্রত্যেক স্টমাক, বিভিন্ন অর্গান আছে, লিভার, বিভিন্ন অর্গানের বিভিন্ন রকম কাজ। এই অর্গান গুলো আমাদের টোটাল বডিটারে কিন্তু পরিচালনা করে, টোটাল বডিটার। তো একটুখানি দেখি এই অর্গান গুলো কোথা থেকে তৈরি। আমরা জানি যে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা কি তৈরি হয়, টিস্যু তৈরি হয়। ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা টিস্যু তৈরি হয়, এবং কি অসংখ্য টিস্যু দ্বারা আমাদের শরীরে কি গঠন হচ্ছে, অর্গান গঠন হচ্ছে, এবং কি অনেকগুলো অর্গান গঠনের মাধ্যম দিয়ে একটা সিস্টেম তৈরি হচ্ছে। দেখেন, এই যে একটা অর্গান যেমন লাংস অর্গান, এখানে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা কিন্তু এই লাংসটা গঠন হয়েছে। এবং কি এই লাংসটা গঠন হওয়ার আগে এর প্রাথমিক যেটা আছে সেটা হচ্ছে সেল। সেলের নিচে কি আছে, এটা টিস্যু। টিস্যুর পরে কিন্তু এই লাংসটা এই অর্গানে রূপান্তরিত হয়েছে। এবং কি এই যে এতগুলো অর্গান আছে, এই অর্গান গুলো একত্রিত হওয়ার কারণে এটা একটা সিস্টেমের সাথে গঠন হয়েছে। তাহলে আমরা হয়তোবা বুঝতে পারছি যে আমাদের টোটাল বডিটার কার্যক্রম, যেমন আমরা শ্বাস নিচ্ছি, আমরা খাবার খাচ্ছি। দেখেন, এই টোটাল অর্গান গুলো যদি অ্যাডজাস্টমেন্ট না থাকতো, যেমন ডাইজেস্টিভ সিস্টেম থেকে শুরু করে A to Z, যদি একত্রিত না থাকতো, তাহলে পরে আমরা কিন্তু একটা পরিচালনা করতে পারতাম না, আমরা একটা সিস্টেমের মধ্যে আসতে পারতাম না। তাহলে দেখেন, এই সিস্টেমটা টোটাল আপনার বডির কার্যকর রক্ষা করতেছে, এবং কি কার্যক্রম সামনে থেকে কি করতেছে, একটা একটার সাথে অ্যাডজাস্টমেন্ট আছে। যদি আপনার শ্বাস নিতে কষ্ট হয়ে যায়, তাহলে আপনার সিস্টেমটা কি অচল হয়ে যাচ্ছে। তাহলে আপনার হয়তোবা রিস্পাইরেটরি যে সিস্টেমটার কথা আর কি বলা হয়, এই প্রায়োরিটি যে সিস্টেম, যেমন শ্বাস নিচ্ছে শ্বাস ফেলতেছি, এটা কিন্তু টোটালি এই সিস্টেম দ্বারা কিন্তু গঠন হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের বডি ইন্টারনাল যে অর্গান আছে, এই অর্গান গুলো এইগুলো। ওকে, একটু আরেকটু যাই আমরা, যে বডি যেহেতু আমাদের অর্গান রয়েছে, এখন এই অর্গান গুলো সচল রাখার জন্য আমাদের বডি নিড কি, আমার শরীরের চাহিদাটা কি এই অর্গান গুলো ভালো রাখার জন্য। এই অর্গান গুলো ভালো রাখার জন্য আপনার শরীরে যেটা দরকার সব থেকে বেশি, সেটা হচ্ছে ভিটামিন। ভিটামিন দরকার এই অর্গানে। যেমন আমরা গাড়ি চালাইতে হলে গাড়িতে তেল দেই না, তেমনি এই অর্গান গুলোর খাবার হচ্ছে কি ভিটামিন। এবং কি দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রোটিন। তৃতীয়ত যেটা সেটা হচ্ছে কি মিনারেল। চতুর্থত যেটা সেটা হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিড। পঞ্চম যেটা সেটা হচ্ছে কি ফ্যাট। তো দেখেন, এই যে ভিটামিন, প্রোটিন, মিনারেল, ফ্যাট, এইগুলা কি বাজারে কিনতে পাওয়া যায়? আপনি যদি বাজারে যায় বলেন যে আমাকে 5 কেজি
ভিটামিন দেন, আমাকে 5 কেজি প্রোটিন দেন, আমাকে 5 কেজি মিনারেল দেন, তাহলে কিন্তু আপনার শরীর পর্যাপ্ত পরিমাণ দিতে পারবে না। বা আপনার বাজার থেকে নিয়ে আসে যেটা নিয়ে আসবে সেটাও কিনতে পাওয়া যাবে না। তো দেখেন, এই যে ভিটামিন, এই ভিটামিন প্রোটিন মিনারেল এইগুলোর উৎসটা কোথায় একটুখানি আমরা দেখতে যাই। যে এইগুলার উৎস হচ্ছে ন্যাচারাল ফুড। এখন দেখেন, এই ন্যাচারাল ফুড কি আসলে ন্যাচারাল আছে? দেখেন, কেউ কি বলতে পারবেন যে ন্যাচারাল ফুড আমরা পাচ্ছি? বলতে পারবেন? দেখেন, আমাদের এই খাবারের চাহিদাগুলো আমরা একটুখানি দেখি। এই সকল ফল থেকে কিন্তু আমরা খাবারগুলো কিন্তু পাচ্ছি। এই সকল খাবার থেকে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কলা, তারপর কুমড়া, তারপর এখানে সকল রকম ফল আপনারা দেখতে পাচ্ছেন, কাজু বাদাম, মাছ মাংস, সকল থেকে কিন্তু আমরা ন্যাচারাল ফুড থেকে কিন্তু আমরা কিন্তু এই উৎসগুলো পাচ্ছি। এখানে অল নিউট্রিশন আমরা পাচ্ছি, যেটার মধ্যে আছে ভিটামিন প্রোটিন মিনারেল ফ্যাট অ্যামাইনো অ্যাসিড। তাহলে এইগুলা কিনতে পাওয়া যাবে না, কিন্তু আমরা খাবার থেকে এটা পাবো। ন্যাচারাল খাবার থেকে আমরা কিন্তু এটা পাবো। এবং কি দেখেন, যদি বলা যায় মেইনটেইন টোটাল বডিটারে, আমরা আমাদের টোটাল বডিটারে ভিটামিন প্রোটিন মিনারেল ফ্যাট অ্যামাইনো অ্যাসিড এই টোটালি আমাদের মেইনটেইন করবে আমাদের টোটাল সিস্টেমটারে। এখানে এই ভিটামিন যদি পর্যাপ্ত পরিমাণ আমাদের শরীরে যায়, প্রোটিন যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ যায়, মিনারেল যদি পর্যাপ্ত পরিমাণ যায়, ফ্যাট যদি পর্যাপ্ত পরিমাণ যায়, তাহলে আমাদের বডির সিস্টেমটা মেইনটেইন করতে পারবে এবং এটা ডেভেলপ হবে, ইমিউনো সিস্টেমটা ডেভেলপ হবে এবং হেলদি বডিটারে হবে। এখন আমরা এই খাবারগুলো থেকে পাচ্ছি, তো একটুখানি যাই যে আসলে ন্যাচারাল ফুড, যে ন্যাচারাল ফুডটা আমাদের শরীরটা যে ভিটামিন মিনারেল প্রোটিন যে পাবে, আসলে কি ন্যাচারাল ফুড থেকে কি পাচ্ছে? এখন দেখেন, বাজারে যদি আমরা কফি কিনতে যাই, দেখা যাচ্ছে কফির সাইজ যতটুকু হওয়ার দরকার ছিল তার থেকে কিন্তু বেশি হচ্ছে। শসার সাইজ হওয়ার দরকার ছিল যতটুকু, তার থেকে বেশি হচ্ছে। যদি বলা যায় এই যে বেগুনের সাইজ হবে যতটুকু ছিল তাতে বেশি হচ্ছে। এখন আমরা বড় বড় জিনিস কিন্তু কিনতেছি, কিন্তু আসলে কি এগুলো ন্যাচারাল ফুড? দেখেন, বাগুন কখনো এমন পাওয়া গেছিল? কিন্তু দেখেন, এখন বাগুন কিন্তু এত বড় পাওয়া যাচ্ছে। এই যে দেখেন, কলা, কত বড় বড় কলা বা কলা পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা ফল কিন্তু কি হাইব্রিড, প্রত্যেকটা ফল হাইব্রিড। এই হাইব্রিডটা কোথা থেকে হচ্ছে? কেমিক্যাল দ্বারাই কিন্তু হচ্ছে। এবং কি এটার মধ্যে আছে কি ফরমালিন, এবং কি তার সাথে কি আছে কেমিক্যাল। তারপর দেখেন, এইগুলা থেকে কি তৈরি হচ্ছে? এইগুলা থেকে টোটালি টক্সিন তৈরি হচ্ছে। তাহলে আমরা যে বাজার থেকে যে সবজিগুলো আনতেছি, ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড যেগুলো পাওয়ার আশায় নিয়ে আসছি, সেগুলোর মধ্যে আমরা কি পাচ্ছি? হাইব্রিড পাচ্ছি, ফরমালিন পাচ্ছি এবং কি কেমিক্যাল পাচ্ছি। এগুলো আমাদের শরীরে খাবার সাথে সাথে এগুলো কি টক্সিনে রূপান্তরিত হচ্ছে। এখন দেখেন, আপনি যেগুলো পাওয়ার আশায় বাজার থেকে ফলমূল কিনছিলেন, সেখান থেকে কি আসলেই ওইটা কি পাচ্ছেন? না, কিন্তু ভিটামিন মিনারেল অ্যামাইনো অ্যাসিড এগুলো কোথাও কোনো কিছু কিন্তু পাচ্ছে না। পাচ্ছেন কি? একমাত্র টক্সিন পাচ্ছেন। এবং কি আমার শরীরের মধ্যে আরো কিছু টক্সিন ঢোকাচ্ছে। দেখেন, ফাস্ট ফুড, যদি বলা যায় যে আমাদের সব থেকে খাদ্যদ্রব্যের মধ্যে সব থেকে ভালো খাবার কি? ফাস্ট ফুড। যদি বলা যায় ইয়ামি খাবার কোনটা? ফাস্ট ফুড আমাদের ইয়ামি খাবার। এই ইয়ামি খাবার খায় কিন্তু আমাদের অবস্থা কিন্তু উল্টা পাল্টা কিন্তু হয়ে যাচ্ছে। আজকে দেখেন, যদি আপনি চিন্তা ভাবনা করেন যে ইয়ামি ফুড খাওয়ার সাথে সাথে আমার শরীরে এনার্জি আসবে, তাহলে কিন্তু এই ধারণাটা টোটালি কিন্তু ভুল। এটার মধ্যে আপনি কি পাচ্ছেন? তো একটু দেখি ইয়ামি ফুডের অবস্থা দেখেন। আমরা এই যে তেল থেকে ইউজ করতেছি না, ইয়ামি ফুড গুলো কিন্তু এই তেল থেকে বানায়। দেখেন, যে দোকানদার প্রথম তেল দিয়ে এই ইয়ামি ফুড বানাইছিল, সেই তেলটা এখনো তার দোকানের ভিতরে আছে। সে কিন্তু আজকে তেলটা বেঁচে গেছে, সে তেলটাকে পরের দিন ফেলাই দিছে না, কিন্তু ফেলায়নি, কিন্তু ওই তেলটা কিন্তু রয়েই আছে। আস্তে আস্তে দেখেন, এই তেলটা দিয়ে ভাজছে, পরের দিন ভাজছে, আস্তে আস্তে এই তেলের মধ্যে থেকে কি তৈরি হচ্ছে? দেখেন, টক্সিন কিন্তু তৈরি হচ্ছে। এই টক্সিনটা কোথায় যাচ্ছে? আপনার আমার শরীরে যাচ্ছে। তাহলে আমরা কি আসলে স্বাস্থ্য নিয়ে সচেতন? না, কিন্তু আমরা যদি স্বাস্থ্য নিয়ে সচেতনই হতাম, তাহলে জাপানের মানুষের মতো আমরা ভাবতাম যে কোন খাবারটা খাইলে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। আজকে পৃথিবীতে সব থেকে, যদি বলা যায় সব থেকে বেশি মানুষ, বেশি সময় ধরে মানুষ বেঁচে থাকে কোন দেশে? তাহলে আপনি একমাত্র দেশ আপনি খুঁজে পাবেন জাপান, যাদের গড় আয়ু 100। তাহলে বুঝতে পারছেন তারা কেন? কারণ কি তারা এই টক্সিন মুক্ত খাবারটারে রিমুভ করে দিছে। এবং কি যদি বলা যায় এই টক্সিনের কারণে আমাদের শরীর কি হচ্ছে, এটা আমাদের কিন্তু একটু জানা দরকার। যে এই টক্সিনের কারণে আমাদের শরীর কিসের দিকে যাচ্ছে একটু দেখেন। যে আমাদের শরীরে যে ডাইজেস্টিভ যে সিস্টেমটা আছে, যে আপনার পেটে যে স্টমাক, লিভার, যে ডাইজেস্টিভ টোটাল সিস্টেমটা আছে, এই সিস্টেমটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? আস্তে আস্তে নষ্ট হচ্ছে। ডাইজেস্টিভ সিস্টেমটা আস্তে আস্তে এই টক্সিন দেখেন থাকার দরকার ছিল কেমন আর আছে কেমন।
এর মধ্যে টক্সিনের রূপান্তর। যদি বলা যায় যে ওয়াশরুমে গেলে পরে আপনি 10 মিনিটে যেখানে জায়গা লাগে, 5 মিনিটে যেখানে জায়গা লাগে, সেখানে আপনি কাটিয়ে দিচ্ছেন 1 ঘন্টা। কারণ কি আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা টোটালি প্রবলেম হয়ে গেছে। ডাইজেস্টিভ সিস্টেমটা এখন ডাইজেস্টিভ সিস্টেমটা প্রবলেম হতে হতে আস্তে আস্তে আপনি ক্লোনটারও নষ্ট করে ফেলছেন। দেখেন একটা হেলদি ক্লোন এবং কি একটা আনহেলদি ক্লোন, দেখেন এই ক্লোনে যদি যখন আপনার টক্সিন রূপান্তরিত হবে, তখন কিন্তু এই ক্লোনটা টোটালি কিন্তু আর হেলদি থাকে না। তখন এই ক্লোনটা আস্তে আস্তে কি হয়ে যায়, ক্লোনটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে এবং কি এই ক্লোন মানুষ ধাবিত হয়। ক্যান্সার মানে কিন্তু পচন, আপনারা হয়তো বা জানেন। যখন আপনার ক্লোনটা ক্লিন না, তখন আপনার ক্লোনটা পচন ধরছে আস্তে আস্তে এবং কি আস্তে আস্তে আপনি ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছেন, আস্তে আস্তে মৃত্যু সজ্জায় কিন্তু আপনি যাচ্ছেন। আজকে দেখেন বাংলাদেশের কত মানুষ ক্লোন ক্যান্সারের সাথে সম্পর্কিত। তাহলে আমরা কি আসলে সচেতন? আমরা কি ভাবছি আমরা কি খাইতেছি? ভাই সব খাবারই আপনার শরীরের জন্য না। আল্লাহ তাআলা কি বলছে, খা না, খাইতে বলছে নাও করছে। আপনাকে বুঝতে হবে আপনি কি খাচ্ছেন। তাহলে এটা আমাদের অবশ্যই আমাদের জানা দরকার যে আমাদের বডিটারে হেলদি রাখাটা কিভাবে দরকার। একটা সেলের যখন তার ইন্টারনাল যে স্টোমাকটা থাকে, যে ভিল্লিটা থাকে, তো টোটালি সুন্দর থাকে। আস্তে আস্তে এই ভেল্লিটা কি হয়ে যায়, আস্তে আস্তে ভেল্লিটা দেখেন যদি বলা যায় যে একটা একটা যখন একটা বেবি হয়, বেবি হওয়ার পর তার ভিল্লিটা টোটালি ক্লিন থাকে। যদি তাকে কোনো কিছু খাওয়ায় সাথে সাথে কিন্তু হজম হয়ে যায়, অল্প খাওয়ানোতে তার হজম হয়ে যায়। কারণটা কি, দেখেন তার ভেল্লিটা কি থাকে, এমন ক্লিন থাকে। এই ক্লিনটা আস্তে আস্তে টক্সিনের মাধ্যম দিয়ে যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন কিন্তু আপনার শরীরে কোনো কিছু কাজ করবে না, কোনো কিছু কাজ করবে না। দেখবেন অনেক ব্যক্তি আছে যে অনেক খায় কিন্তু তারপর তার শরীরে লাগে না, কারণ কি তার ভিল্লিটা তো ভাই ক্লিন না। সেখানে টক্সিনে টোটাল টক্সিনে কিন্তু পরিপূর্ণ। এখন যা খাচ্ছে আবর্জনা হিসাবে বের হয়ে যাচ্ছে। তো আপনার এই ভিল্লিটারে আস্তে আস্তে কি করতে হবে, ক্লিন করতে হবে। এখন ক্লিন করার ওয়েটা কি, ক্লিন করার ওয়েটা একটু আপনাদেরকে দেখাই। যে ফরএভার লিভিং প্রোডাক্টে একটা চমৎকার যে প্রোডাক্ট আছে, যেটার মধ্যে টোটালি প্রোবায়োটিক আছে, যেটা যদি ইউজ করেন তাহলে অবশ্যই আপনার ভেলরিটা কি হয়ে যাবে, আস্তে আস্তে এই ক্লিন হতে থাকবে। যেমন আগের ছিল যেমন তেমনই কিন্তু আবার হতে থাকবে। তো এখন এইটা কি প্রোডাক্ট আমাদের অবশ্যই জানা দরকার। এটা হচ্ছে ফরএভার লিভিং এর অ্যাক্টিভ প্রোবি। এটার মধ্যে আছে প্রোবায়োটিক, যেটা আপনার শরীরে গুড ব্যাকটেরিয়া তৈরি করতে সাহায্য করবে। আপনার শরীরে একটা ব্যক্তির গুড ব্যাকটেরিয়া এবং কি ব্যাড ব্যাকটেরিয়া, দুই ব্যাকটেরিয়া কিন্তু দরকার আছে, দুই ব্যাকটেরিয়া কিন্তু দরকার আছে। তো দেখেন গুড ব্যাকটেরিয়ার পরিমাণ যখন আপনার শরীরে গুড ব্যাকটেরিয়ার পরিমাণের থেকে ব্যাড ব্যাকটেরিয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আপনার শরীর কিন্তু কার্যক্ষমতা কিন্তু হারাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে আপনার শক্তির থেকে যেহেতু অপোজিটের মানুষের যদি শক্তি বেশি থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই হারবেন। তো দেখেন আপনার শরীরে যখন গুড ব্যাকটেরিয়ার পরিমাণটা কমতেছে, তখন যে ফরএভার লিভিং এর এই সাপ্লিমেন্টটা যদি ইউজ করেন আপনি, তাহলে আপনার গুড ব্যাকটেরিয়ার পরিমাণটা বাড়ায় দেবে। পৃথিবীতে কোনো কোম্পানি গুড ব্যাকটেরিয়া সরাসরি কোনো ট্যাবলেটে কোনো ক্যাপসুলের মধ্যে দিতে পারে না, একমাত্র ফরএভার লিভিং প্রোডাক্ট ফরএভার অ্যাক্টিভ প্রোবির মধ্যে দিয়ে রাখছে। তাহলে এই প্রোডাক্টটা অবশ্যই আমাদের দরকার। তো এখন আসেন যে প্রোডাক্টটা কিভাবে আপনার কাজ করে। মেইনটেইন হেলদি ডাইজেস্টিভ সিস্টেম, আপনার টোটাল বডির যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে টোটালি স্ট্রং করবে, এই সিস্টেমটা স্ট্রং করে ফেলবে। দ্বিতীয়ত যে বিষয়টা, ইমপ্রুভ ইমিউন সিস্টেম, আপনার টোটাল ইমিউন সিস্টেমটা বুস্ট করে ফেলবে। তৃতীয়ত যেটা কাজ করবে, ডিটক্সিফিকেশন, টোটাল ক্লিন করে ফেলবে। আপনার টোটাল পেটের মধ্যে গ্যাস্ট্রিকের ভাব, যে আলসারের যে প্রবলেম গুলো আছে, এগুলা টোটালি ক্লিন করে ফেলবে, আস্তে আস্তে রিকভার হতে থাকবে। এবং কি আপনার যদি বলা যায় যে রিজেনারেট করতে শুরু করবে, রিপেয়ার বডি সেল। আমাদের যে বডির যে সেল গুলো আছে, সেই সেল গুলা কিন্তু আস্তে আস্তে টক্সিনের কারণে নষ্ট হতে থাকে, সেই সেল গুলো আবার রিপেয়ার করা শুরু করে দিবে পুনর্জীবিত। যেমন আপনার একটা মরা গাছ, ধরেন আপনি কন্টিনিউ পানি দিতেন না, হঠাৎ করে মরার মতো হয়ে গেছে, তার সেই গাছের যদি আপনি পরিচর্যা করে পানি ঢালেন, তাহলে কিন্তু আপনার কি হবে, ওই গাছটা আবার আগের পুনর্জীবিত কিন্তু হয়ে যাবে। তেমনি ফরএভার লিভিং প্রোডাক্টে যদি আপনি অ্যাক্টিভ প্রোবিটা ইউজ করতে পারেন, আপনার এই যদি বলা যায় রিপেয়ার আর আপনার যে বডির যে সেল গুলো আছে এইগুলো রিজেনারেট কিন্তু করবে। তাহলে আমাদের অবশ্যই এই প্রোডাক্টটা অনেক বেশি দরকার। এবং কি আবার আমাদের যে সাপ্লিমেন্ট আছে, এই সাপ্লিমেন্ট গুলো পৃথিবীর মধ্যে বেস্ট সাপ্লিমেন্ট হওয়ার একমাত্র রিজনই হচ্ছে এই সাপ্লিমেন্ট গুলো। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এই সাপ্লিমেন্ট গুলো অসংখ্য কিন্তু বৈজ্ঞানিক গবেষণার মাধ্যম দিয়ে কিন্তু
এই সাপ্লিমেন্ট গুলো তৈরি, তাহলে অবশ্যই ফরএভার অ্যাক্টিভ প্রো এটা আমাদের কাজে লাগবে এবং কি আমাদের পরিবার পরিজনের জন্য কিন্তু অনেক বেশি কার্যকরী হবে। তো একটুখানি দেখি এই সাপ্লিমেন্টটা কাদের জন্য সুইটেবল। যারা অ্যাসিডিটির সাথে দীর্ঘদিন ভুগতেছে, আলসারের সাথে দীর্ঘদিন ভুগছে, ডায়াবেটিসের সাথে, হার্ট ডিজিজের সাথে, কোলেস্টেরল বেড়ে যাচ্ছে, পাইলস আইবিএস আছে, স্কিন ডিজিজ হয়ে যাচ্ছে, তো তাদের জন্য অনেক বেশি কাজ করবে। এবং কি আমি সাজেস্ট করব যে যারা অতিরিক্ত খাবার খাচ্ছেন কিন্তু আপনার কোনোভাবে আপনি কি হচ্ছেন, আপনার শরীরের কোনো উন্নতি পাচ্ছে না, তাহলে আপনার অবশ্যই ভেলুলেতে কি আছে, টক্সিন জমা আছে। আপনি ফরএভার অ্যাক্টিভ প্রোবিটা ইউজ করেন, আপনার স্টমাকটা ক্লিন হয়ে যাবে, ডাইজেস্টিভ সিস্টেমটা স্ট্রং হয়ে যাবে এবং কি আপনি এটা ক্লিনের মাধ্যম দিয়ে আপনার সুস্বাস্থ্য, আপনার হেলদি লাইফস্টাইল আপনি মেনটেন করতে পারবেন। তো সাকসেস ফর আপনাদের সকলের মাধ্যমে যাদের এই প্রবলেম গুলো আছে, আপনাদের পরিবারের যে মানুষগুলোর এই প্রবলেমটা আছে, আপনারা অবশ্যই এই প্রোডাক্টটা দিয়ে হেল্প করবেন, যেটার মধ্যে টোটালি প্রোবায়োটিক আছে। তো দ্বিতীয়ত আমি যে যে সিস্টেমটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হার্ট। আপনারা যদি জানেন যে কোনো সময় যদি 5 থেকে 7 সেকেন্ড আপনার হাতটা স্টপ থাকে, আপনার কিন্তু মৃত্যু শয্যায় কিন্তু আপনাকে যাইতে হবে, এটা 100%। তাহলে শরীরের এই অর্গানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই অর্গানের কখনো কি ভাবনাটা ভাবছি যে আসলে আমাদের এই অর্গানের অবস্থানটা কি? ভাবতেছি কি না কিন্তু। তো দেখেন আমাদের হার্টটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট একটা কিন্তু পার্ট। যদি কোনো কারণে যদি থেমে যায়, তাহলে কিন্তু ভাই আপনার স্ট্রোক হবে এবং কি আপনি 100% মৃত্যু সজ্জায় কিন্তু চলে যাবেন। তো একটুখানি দেখি যে ফাংশন ফাংশন অফ হার্টের যে ফাংশনটা আমাদের শরীরে, আমাদের হার্টের কাজটা কি আমাদের একটু আগে বুঝতে হবে। হার্টের কাজটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্তকে পাম্প করে ডিঅক্সিজেন মুক্ত রক্তকে কি করে, গ্রহণ করে। শরীরে বিভিন্ন হরমোন এবং কি গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু এটা পাম্প করে দিয়ে দেয়। এবং কি পাম্পিং এর রক্ত থাকে দিনে যদি বলা যায় 7,500 লিটার। ভাবতে পারছেন কত রক্ত পাম্প করে আমাদের হার্ট? আপনি কোনো সময় বসে আছেন কিন্তু আপনার হার্ট কিন্তু কখনো বসে নাই, তাহলে ধমনীর দৈর্ঘ্য 60,000 মিটার। তাহলে বুঝতে পারছেন যে আমাদের হার্ট কতটা স্ট্রাগল করে। আপনি যা পরিশ্রম করেন তার থেকে অসংখ্য পরিমাণ বেশি আপনার হার্ট পরিশ্রম করে। তাহলে এই হার্টটারে সচেতন করতে হবে না, আপনি আপনাকে সচেতন হতে হবে না। এখন আমার কোশ্চেন হচ্ছে যে আপনি কি আপনার হার্টকে নিয়ে ভাবছেন? এই যে হার্টের যে পাম্পিং এর যে বিষয়টা, যে শক্তিটা, এই শক্তিটা যদি আপনার হার্ট প্রতিদিন 70 থেকে 72 বার পাম্প করে, তাহলে আপনার হার্টের শক্তিটা স্ট্রং আছে। এখন বিষয় হচ্ছে আপনার হার্টটা কি আসলে 72 বার পাম্প করতেছে? একটুখানি ভাবেন তো, পাম্প করছে আপনি কি মাপতে মাপে দেখতে পারছেন? মাপেও কিন্তু দেখতে পারছেন না। এখন বিষয় হচ্ছে যে এই পাম্প করতে গেলে একটা এনার্জি দরকার হচ্ছে না? অবভিয়াসলি কিন্তু একটা এনার্জি দরকার হচ্ছে। এই এনার্জিটা কোথা থেকে পাওয়া যায়? এনার্জিটা কি মূলত আমাদের কিন্তু জানতে হবে। একটু আসে আসে যে আমাদের শরীরে আমাদের শরীরে আমাদের শরীরে মাইটোকন্ড্রিয়া নামের একটা জায়গা আছে, যেটা পাওয়ার হাউস আছে, যেখান থেকে মূলত এই হার্টের যে পাম্পিং এর যে বিষয়টা আপনারা দেখতে পারছেন, এখানকার এই শক্তিটা আসে। পাওয়ার হাউস, এই হার্টের মনে করেন একমাত্র পাওয়ার হাউস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই পাওয়ার হাউস থেকে যখন শক্তি পায়, যখন কারেন্টের লাইন মনে করেন যে দিচ্ছে, ট্রান্সফরমার থেকে যখন বাড়িতে আসে তখন কিন্তু লাইন আসে, তাছাড়া কিন্তু লাইন আসে। এই পাওয়ার হাউস থেকে যখন শক্তি আসে, তখনই কিন্তু এই হার্টটা সচল এমন পাম্পিং করতে থাকে 72 বার প্রতি মিনিটে। তাহলে বুঝতে পারছেন? এখন বিষয় হচ্ছে এই পাওয়ার হাউসটা কি আপনার ঠিক আছে? এই পাওয়ার হাউসের কারণে কিন্তু আপনার হার্টটা স্ট্রং, স্তব্ধ আস্তে আস্তে হতে থাকে। এখন এই পাওয়ার হাউসে মাইটোকন্ড্রিয়া আপনার একটা পাওয়ার হাউস। এই মাইটোকন্ড্রিয়ার খাবার বা এই মাইটোকন্ড্রিয়ার তেলটা কি, ফ্লুইডটা কি, আমাদেরকে এটা আগে জানতে হবে। এখন বিষয় হচ্ছে এই মাইটোকন্ড্রিয়ার মূল খাবার হচ্ছে কোকিউটেন। এখন এই কোকিউটেনটা কোথা থেকে আমাদের শরীর পায়? তাহলে আমরা এতদিন শক্তি কিভাবে পাচ্ছি? কারণ ফরএভারের প্রোডাক্ট আগে আসে নাই, তাহলে আমাদের শরীরে এতদিন পর্যন্ত হার্ট কিভাবে পাম্পিং করতেছে? তাহলে এটাও তো কোশ্চিন আসে। এখন বিষয় হচ্ছে আপনার বিভিন্ন রকম খাবার থেকে, মাছ মাংস, এই আমিষ জাতীয় খাবার থেকে এই কোকিউটেনটা পাওয়া যায়। এখন দেখেন এই আমিষের মধ্যে থেকে পর্যাপ্ত কিছু কিছু কোকিউটেন নিয়ে নেয়। এখন বিষয় হচ্ছে যে এই কোকিউটেনের যদি কোনো ব্যক্তির ঘাটতি পড়ে যায়, ধরেন আপনার 3 লিটার তেল ছিল কন্টিনিউ গাড়িতে, আপনি প্রতি সপ্তাহে 3 লিটার করে তেল ধরেন আপনার গাড়িতে দেন। এখন বিষয় হচ্ছে যে আপনি 2 দিন লেট করে ফেলছেন তেল দিতে, তাহলে আপনার গাড়ির কিন্তু রিজার্ভেশনে যে তেলটা ছিল ওটা কি হয়ে গেল, ওটা কিন্তু নিচে নেমে গেল। তাহলে আপনাকে ওই ঘাটতিটুকু পূরণ করতে হবে। এখন আমাদের যে শরীরের যে ঘাটতিগুলো পূরণ হতে চায় না, সেই পূরণ হওয়ার জন্য ফরএভার আমাদেরকে সাপোর্ট করছে। দেন হার্টের অনেকের এনার্জি, আমি বলি এনার্জি কিন্তু কমে যায়। আমি বলি যে
অডিয়েন্সে যত ব্যক্তি আছেন, আপনার পরিবারে যত ব্যক্তি আছে, সবার জন্য এই প্রোডাক্টটা 100% দরকার। এই প্রোডাক্টটা বাংলাদেশে ছিল না, বাংলাদেশে একমাত্র ফরএভার লিভিং নিয়ে আসছে, যে CoQ10টা সরাসরি আপনার শরীরে দিচ্ছে, যেটা নিউরাকিউ 10 এর মধ্যে ফরএভার লিভিং দিচ্ছে। এই মাইটোকন্ড্রিয়া যখন এই CoQ10টা টোটালি এটার মধ্যে আছে CoQ10, এই মাইটোকন্ড্রিয়ার টোটাল খাবারটাই বলতে পারেন যে এই নিউরাকিউ 10টা বলা হচ্ছে টোটাল আমাদের শরীরে মাইটোকন্ড্রিয়ার কিন্তু খাবার। এখন আমাদের যত ব্যক্তি আছে, আমরা আমাদের আমার বাবারে আমি অবশ্যই খাওয়াইছি একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা অবশ্যই খাওয়ানো দরকার, কারণ কি আপনার শরীরে আপনার বাবার যে হার্ট সঠিকভাবে পাম্পিং করতেছে বা সঠিক পরিমাণে আপনার বাবার মাইটোকন্ড্রিয়ার পাওয়ারটা আছে, এটা কিন্তু আপনার বাবা কিন্তু জানে না, বা আপনিও কিন্তু জানেন না। তো একটা ইউজ করে আপনি রাখতে পারেন, কারণ কি গাড়ির যখন অনেক দিন পরিমাণ মোবাইল চলে যায় তখন কি করা লাগে, মোবাইলটা চেঞ্জ করা লাগে, কিন্তু আপনি কিন্তু জানেন না আপনার শরীরের মধ্যে কি হচ্ছে। তো আমি সাজেস্ট করব যে আপনারা যত ব্যক্তি আছেন আপনার পরিবারে, আপনি ইউজ করবেন এবং কি আপনার বাবারা ইউজ করবেন, কারণ কি হার্টের যেই শক্তিটা দরকার ওই শক্তিটা আবার রিটার্ন চলে আসবে ইনশাল্লাহ। তাহলে এই CoQ10টা আমাদের বাংলাদেশের যারা হার্টের প্রবলেমে আছে তাদের জন্য সহায়ক খাবার কি না, আপনাদের কাছে কোশ্চিন আমার, অবশ্যই কিন্তু সহায়ক খাবার। আজকে যদি এই সাপ্লিমেন্টটা সম্পর্কে আমি জানি, আপনি জানি, এবং কি আপনার মাধ্যম দিয়ে আরেকজন ব্যক্তি জানে, সেও সচেতন হয়ে গেল এবং কি সেও নিরাপদে থাকলো। আমরা চাই সুস্বাস্থ্যের অধিকারী প্রত্যেকজন ব্যক্তি থাকে। তো ইনশাল্লাহ আমরা ফরএভার লিভিং এর মাধ্যম দিয়ে আমরা সবাই ভালো থাকবো। তো চলেন যে হার্টের আরেকটু কাজ আমরা দেখে আসি। হার্টের যেহেতু হার্টটার কাজটা কিন্তু এক না, হার্টে এনার্জি দিলাম, আপনার হার্টের পর্যাপ্ত পরিমাণ এনার্জি আছে, ধরলাম আপনার পর্যাপ্ত পরিমাণ কোকিউ আপনি 10 নিয়েছেন, বা আপনার খাবার থেকে আপনি CoQ10 পাচ্ছেন, আপনার হার্টটা টোটালি কি করে পাম্পিংটা সঠিকভাবে হয়। এখন বিষয় হচ্ছে আপনার আপনি কন্টিনিউ যে খাবার খাচ্ছেন, হার্টের মধ্যে দিয়ে যে কোলেস্টেরলটা, আপনার রক্ত কত লিটার রক্ত গেল, প্রায় 7500 লিটার দিন, বুঝেন কিন্তু 7500। এখন বিষয় হচ্ছে এত রক্ত যখন আপনার শরীর দিয়ে প্রবাহিত হচ্ছে, এই হার্টের যে আর্টারি গুলো আছে এই আর্টারি গুলোর মধ্যে কোলেস্টেরল কি জমা হচ্ছে না ভাই? দেখবেন অনেকদিন যখন আপনি কলটা খুলবেন, কলের পর আর্সেনিক যুক্ত পানি যদি থাকে আরো দ্রুত কি হয়ে যাবে, ওটা কিন্তু জমায় যাবে, আয়রনটা কিন্তু জমায় যাবে। তো তেমনি আপনার হার্টের মধ্যে যে পাম্পিংটা হচ্ছে, সেই পাম্পিং এর মধ্যে যে আপনার আর্টারির মাধ্যম দিয়ে হচ্ছে, সেই আর্টারির মধ্যে যে ব্লকেজটা হচ্ছে, এটা কি আপনি মাপতে পারছেন? আপনি কি জানতে পারছেন? আপনার কোলেস্টেরল পরিমাণ বাড়তেছে আস্তে আস্তে, হার্টের ভিতরের অবস্থা কিন্তু এমন হয়ে যাচ্ছে। এখন দেখেন এই যে হার্টের ভিতরে এই আটারের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, এখন যদি এমন অবস্থা হয়ে যায়, রক্ত সঞ্চালন কি সঠিকভাবে হবে বলেন? হবে কি? হবে না। সঠিক পরিমাণে রক্ত যাইতে পারবে না। আপনার বিভিন্ন রকম সমস্যা, চিনচিন ব্যথা, একটা ব্যক্তির 80% প্লাস যখন হার্টের প্রবলেম হয়ে যায়, যখন কোলেস্টেরল জমা যায়, তারপরে কিন্তু চিনচিন ব্যথা হয়। তাহলে আপনি বলেন আপনার চিনচিন ব্যথা শুরু হয় নাই, তারপর আপনার হার্টটা ঠিক আছে কিনা আপনি কিন্তু জানেন না। এখন বিষয় হচ্ছে এই আটারি বা এই আটারিটা ক্লিন করার জন্য আমাদের হার্টের জন্য যখন প্রবলেমে চলে আসি, তখন কিন্তু আমরা ডক্টরের কাছে যাই, অবভিয়াসলি কিন্তু ডক্টরের কাছে যাই, ডক্টর সহায়ক অবশ্যই দরকার। ডক্টর ছাড়া আপনাকে এই বিষয়টা ধরে দিবে কে? আমাদের সচেতন হওয়ার তো পরের হিসাব, আপনার হয়ে গেছে তখন তো সচেতন হওয়ার কোনো সিস্টেম নাই। এখন ডক্টরের কাছে গেলে ডক্টর অবশ্যই এই বিষয়টা কি করবে, আস্তে আস্তে এটা বাইপাস করার কথা বলবে, যে কোলেস্টেরলটা ঠিক করার জন্য, বা এখানে আপনাকে অবশ্যই বাইপাস করার মাধ্যম দিয়ে রিং পরাই দিবে। যে কোলেস্টেরল জমা, এখন হার্টে রিং পরাইলেন আপনি, কোলেস্টেরল জমা ছিল, ব্লকেজ হয়েছে, এখন আরেকটা আটারি ব্লকেজ হবে না, এর কোনো মানে আছে বলেন? অবশ্যই কিন্তু আরেকটা আটারি ব্লকেজ হবে, তখন কি করবেন, আবার হার্টে রিং পরানো লাগবে। তো ফরএভার লিভিং আপনাদেরকে কি দিচ্ছে আগে বুঝতে হবে। দেখেন ফরএভার লিভিং এর একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটার নাম হচ্ছে RG+, এটার মধ্যে আছে নাইট্রিক অক্সাইড। এখন এখান থেকে এই আটাইটা প্রশস্ত হইতো যদি ন্যাচারাল ভাবে আপনার শরীরের মধ্যে কি ঢুকানো যেত, নাইট্রিক অক্সাইড ঢুকানো যেত। কি বিজ্ঞানীরা 200 বছর গবেষণা করে নাইট্রিক অক্সাইড ন্যাচারাল ভাবে তৈরি করতে পারে নাই। শুধুমাত্র ফরএভার লিভিং এর একটা প্রোডাক্ট ডক্টর ফরিদ মুরাদ পৃথিবীর মধ্যে ন্যাচারাল ভাবে শুধুমাত্র একটা অ্যালার্জেনিন তৈরি করে, যেটা মানুষের শরীরের মধ্যে ঢোকার সাথে সাথে সেটা কি হয়ে যায়, নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়। এটার জন্য কিন্তু ডক্টর ফরিদ মুরাদ কি পায়, নোবেল পায়। এই প্রোডাক্টটার ফর্মুলা তৈরি করার জন্য, এই প্রোডাক্টের ফর্মুলা মধ্যে কি আছে, এলার্জিনিন আছে, এই RG+টা তৈরি করে। তো চলেন যে এই RG+ এর মধ্যে কি আছে
এলার্জিনিন আছে, এই এলার্জিনিনটা আপনার শরীরে ঢোকার সাথে সাথে কি হচ্ছে, নাইট্রিক অক্সাইডে কিন্তু রূপান্তরিত হচ্ছে। এখন বিষয় হচ্ছে এই নাইট্রিক অক্সাইড কিভাবে কাজ করছে আমাদের বডিতে, একটুখানি চলেন একটু একটু ব্যাকে আসি, ব্যাকে আসলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। দেখেন, আপনার যে হার্টটা, যে রক্ত সঞ্চালন, আপনার হার্টে কোকিউটেনের ঘাটতি নাই, এর জন্য আপনার হার্টটা সঠিক পরিমাণ পাম্পিং হচ্ছে। কিন্তু যদি আপনার রাস্তা ব্লকেজ থাকে তাহলে এই পাম্পিং এর রক্তটা যাবে কোথায়? এখন আপনি যদি ফরমাল লিভিং এর এই এলার্জিনিনটা ইউজ করতে পারেন, এটার মধ্যে আছে নাইট্রিক অক্সাইড। যে নাইট্রিক অক্সাইড আপনার শরীরে ঢোকার সাথে সাথে এই আর্টারিগুলো প্রশস্ত হয়ে যাবে এবং কি রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়ে যাবে এবং কি এটা আস্তে আস্তে গলায় ফেলাই দিবে। তাহলে বুঝতে পারছেন, আস্তে আস্তে সরে যাবে। তাহলে আস্তে আস্তে আপনার কি করবে, এই আর্টারিটারে স্ট্রং করার জন্য বা আপনার শ্বাস প্রশ্বাসের জন্য, হার্টের সুরক্ষা করার জন্য এই এলার্জিনিনটা অনেক বেশি দরকার। এই এলার্জিনিনটা পাবো কোথায়? এই এলার্জিনিনটা পাবো হচ্ছে আমরা ফরএভার লিভিং এর আরজি প্লাস থেকে। তাহলে ফরএভার লিভিং এর আরজি প্লাসটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অসংখ্য গুরুত্বপূর্ণ। এখন দেখেন, যদি আপনি এই আরজি প্লাসটার ইউজ করেন, আপনারা এটার মধ্যে ন্যাচারাল ওয়েতে নাইট্রিক অক্সাইড পেয়ে যাবেন। কিন্তু এই এলার্জিন আছে, এলার্জিনের জন্য আপনি নাইট্রিক অক্সাইডটা আপনার বডিতে কিন্তু ঢুকে যাচ্ছে, তখন কিন্তু আপনার বডিটা টোটাল নাইট্রিক অক্সাইডটা কিন্তু রূপান্তরিত আপনার বডির মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এই এলার্জিনিন, এই ফর্মুলাটার জন্য কিন্তু একমাত্র ডক্টর ফরিদ মুরাদ কি পায়, নোবেল পায়। বিজ্ঞানীরা 200 বছর গবেষণা করে যেটা না পাই, যে ডক্টর ফরিদ মুরাদ কিন্তু এটা গবেষণা করার মাধ্যমে কিন্তু এটা পেয়ে গেছে। এখন দেখি এটা কি কাজে লাগবে, এটার মধ্যে কি আছে আপনারা এক নজরে একটুখানি দেখে নেন এবং এটার মধ্যে কি করে আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। কারণ কি, এটা টোটাল আপনার কার্ডিওভাস্কুলার সিস্টেমটার সাথে সংস্পর্শ টোটাল কিন্তু কাজ করে, আপনার টোটাল বডিতে কার্ডিওভাস্কুলার সিস্টেমটা সেটা স্ট্রং করবে। আরেকটা কথা বলিনি, কোনো ব্যক্তি যদি একটা আরজি প্লাস ইউজ করে বাইরে বের হয়, আল্লাহ না করুক অন্য কারণে মৃত্যু ঘটতে পারে, কিন্তু হার্টের প্রবলেমে তার মৃত্যু ঘটবে না। তাহলে বুঝতে পারছেন আপনি তাহলে কতটা স্ট্রং এই আরজি প্লাস। এবার দেখেন এটা কি কাজে লাগছে, আরো কি কাজে লাগছে, কার্ডিওভাস্কুলার সিস্টেমটা ইমপ্রুভ করছে, ইমিউন সিস্টেমটা স্ট্রং করতেছে এবং কি রেসপিরেটরি যে হেলথ, যে শ্বাস নিঃশ্বাস ফেলতেছেন, যে আবার গ্রহণ করতেছেন, যে একটা হেলথ আছে এটা স্ট্রং করতেছে এবং কি সেক্সুয়াল ফাংশনটা ডেভেলপ করে ফেলছে। তারপর যেটা করছে, জয়েন্ট ফাংশনটা ডেভেলপ করতেছে, নার্ভাস সিস্টেমটা টোটাল ইমপ্রুভ করতেছে। আমাদের শরীরে কিন্তু নার্ভাস সিস্টেমে বেশিরভাগ মানুষই কিন্তু কি হয় এটা সম্পর্কে অবগত না। সাধারণত যদি বলা যায় যে আপনার শরীরে একটা মশা কামড় দিচ্ছে কিন্তু আপনি বুঝছেন না, আপনার পাশের ব্যক্তি মশা কামড় মারছে, বারবার মারতেছে, কিন্তু আপনি মশা মারতেছেন না, আপনি বলতেছেন আমাকে কামড়াচ্ছে না, কিন্তু আপনাকে সঠিক পরিমাণ কামড়াচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না, কারণ কি আপনার নার্ভাস সিস্টেমে প্রবলেম আছে। তাহলে এই নার্ভাস সিস্টেমটা ডেভেলপ করার জন্য ফরএভার আরজি প্লাসটা অনেক বেশি কাজ করে। তো এটার সমন্বয় আরেকটা প্রোডাক্ট আছে ফরএভার আর্টিক্সি, এটাও অনেক বেশি নার্ভাস সিস্টেমটার কাজ করে। তো এটার মূল ফাংশন হচ্ছে ব্রেনকে সিগন্যাল করা এবং কি আমাদের ব্রেন সাধারণত দেখেন, এই আর্টিক্সি বা যদি আমাদের মস্তিষ্কের বিষয়টা একটুখানি আপনাদেরকে বলি, কারণ কি আমরা মস্তিষ্কেরও ট্রিটমেন্ট নেই না, এই জন্য কিন্তু আমাদের মস্তিষ্ক আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ড্যামেজের দিকে কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের মস্তিষ্ক তৈরি করা ওমেগা 3 দিয়ে। তো ওমেগা 3 কিন্তু আমাদের আসলে মস্তিষ্কর খাবার। তাহলে দেখেন, ওমেগা 3 কোথায় পাবো আমরা পৃথিবীতে? যদি বলা যায় পৃথিবীতে সব থেকে সেরা ওমেগা 3 কোন কোম্পানি তৈরি করে থাকে, পৃথিবীর মধ্যে সব থেকে বড় লিডারশিপ যদি কোনো প্রোডাক্ট নিয়ে থাকে সেটা হচ্ছে ফরএভার লিভিং এর আর্টিক্সি। এখন কেন, কেন ফরএভার লিভিং এর আর্টিক্সি পৃথিবীর মধ্যে একটা, বলতে পারেন যে সবচেয়ে বড় মার্কেট প্লেস কেন ধরে রাখছে? দেখেন, এই আর্টিক্সি নামের একটা মহাসাগর আছে, সেই মহাসাগরের নিচে স্যালমন, অ্যানকোডি এবং কি কড, 3টা মাছ আছে। এই মাছের তেল দিয়ে ফরএভার লিভিং প্রোডাক্ট, এই আর্টিক্সি মহাসাগরটা কিন্তু আপনার বরফের মহাসাগর, এই মহাসাগরের নিচে আর কি মাছ আছে, এই মাছ থেকে যে তেলটা সংগ্রহ করে, এই তেল থেকে একমাত্র ফরএভার লিভিং আর্টিক্সি তৈরি করা হয়। কারণ ফরএভার লিভিং প্রোডাক্ট, আমি প্রথমেই কিন্তু আপনাদেরকে একটা বিষয় বলছিলাম, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা অসংখ্য পরীক্ষার পরে ফরএভার লিভিং এই প্রোডাক্ট গুলো লঞ্চ করে থাকে, তাছাড়া আগে কিন্তু লঞ্চ করে না। তাহলে এই প্রোডাক্ট গুলো কি ধরনের প্রোডাক্ট হতে পারে ফরএভার লিভিং? তাহলে বুঝতে পারছেন পৃথিবীর মধ্যে ফরএভার লিভিং প্রোডাক্টের 170+ কান্ট্রিতে এমনি এমনি এই প্রোডাক্ট গুলো নাম্বার 1 হয়ে ওঠে নাই, কারণ এই প্রোডাক্টের অবশ্যই এটার হিস্টোরি আছে, এজন্য কিন্তু নাম্বার 1 হয়ে আসছে। এখন এই আর্টিক্সিটা কি কাজ করবে দেখেন, আমাদের শরীরে ওমেগা 3 2টা সাসপেন্ড আছে, একটা হচ্ছে ইপিএ এবং কি ডিএইচএ। ইপি হচ্ছে আইকাসাপেন্টনিক অ্যাসিড এবং কি ডিএইচএ হচ্ছে ডক্সাইক্সানিক অ্যাসিড। আমাদের শরীরে যদি বলা যায় যে ইপিএ এবং কি ডিএইচএ, এই 2টা ফাংশনে কিন্তু অনেক বেশি দরকার। দেখেন, আপনার ডিএইচএ কাজ করতেছে কোথা থেকে, আপনার চোখের প্রাইমারি স্ট্রাকচার, ব্রেনের প্রাইমারি স্ট্রাকচার, কগনিটিভ ফাংশন, এই সেক্টর গুলাতে কিন্তু ওমেগা 3 এই সাসপেন্ডটা কিন্তু কাজ করতেছে।
এখন বিষয় হচ্ছে যদি এইটা ওমেগা 3 আমরা ইউজ করি আমাদের কি হতে পারে। দেখেন আমাদের অসংখ্য ব্যক্তি আছে, কগনিটিভ যে ফাংশনটা আছে এই ফাংশনটা কাজই করে না। অনেক ব্যক্তি দেখবেন পড়াশোনা এত পড়ে তারপরে মনে রাখতে পারে না, কারণ কি তার কগনিটিভ ফাংশনটার প্রবলেম আছে। তার কগনিটিভ ফাংশনটা ইমপ্রুভ করার জন্য ফরওয়ার্ড লিভিং এর আর্টিক্সিটা অনেক বেশি দরকার, মনে রাখতে পারে না। ধরেন আপনি রান্না করতে গেছেন, কি দিচ্ছেন, লবণ দিচ্ছেন, চিনি দিচ্ছেন, লবণ দিতে ভুলে গেছেন, আপনার হলুদ দিতে ভুলে গেছেন, রান্না করে রান্নায় চুলা বসায় রেখে আসছেন, আপনার মনে নাই। আজকে স্যার পড়া দিছে, কালকে পড়ে গেছেন, রাতে পড়ছেন, সকালে মনে নাই। আপনার কোথাও একটা শিডিউলে কাজ রাখছেন, মনে নাই, বা একটা কাজ করতে হবে মনে নাই। এই যে ভুলে যাওয়ার যে প্রবণতাটা, এটাও কিন্তু ফরওয়ার্ড লিভিং আর্টিক্সিটা ইমপ্রুভ করে দিচ্ছে, এবং কি আপনার কোলেস্টেরলটা নিয়ন্ত্রণ করছে। আমরা জানি যে আমাদের শরীরে দুই ধরনের কোলেস্টেরল আছে, এলডিএল এবং এইচডিএল। এই দুই ধরনের কোলেস্টেরলটা কি করতেছে, টোটালি কিন্তু কন্ট্রোল করতেছে, এবং কি রক্ত সঞ্চালনের যে প্রক্রিয়াটা এটাকে কিন্তু সহজ করে দিচ্ছে। দেখেন ব্লকেজ আমাদের শরীরে টোটালি কার্ডিওভাস্কুলার সিস্টেমটা যদি কোথাও ব্লকেজ হয়ে থাকে, সেই ব্লকেজটা রিমুভ করার জন্য ফরওয়ার্ড লিভিং আর্টিক্সিটা অনেক বেশি কাজ করে। আপনারা পরীক্ষা করে আপনি ইনশাল্লাহ নেক্সট ট্রেনিং এ আমি আপনাদেরকে দেখাবো সরাসরি যে কিভাবে আপনার শরীরে কিভাবে কোলেস্টেরল গুলো রিমুভ করতেছে, সরাসরি আপনাদেরকে এটা আমি দেখাবো ইনশাল্লাহ। এবং কি দেহের শক্তি, রোগ প্রতিরোধের ক্ষমতাটা কিন্তু বাড়াচ্ছে, এবং কি মস্তিষ্ক বিকাশ, মনোযোগ বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করতেছে। অসংখ্য বাতের ব্যথা আছে তাদের, এটা অনেক ভালো কাজ করবে, এবং কি ওজন কমাতেও সাহায্য করবে, হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে, ত্বকের যত্ন করতে সাহায্য করে, যেহেতু ওমেগা 3। এবং কি হার্টের স্ট্রং ব্লকেজ সবকিছু করতে রোধ করবে কিন্তু। তাহলে আমাদের এই ওমেগা 3টা অনেক বেশি দরকার। এবং কি আরো কিছু বিষয় আপনাদেরকে বলি যেটা ফরওয়ার্ড লিভিং এর এই আর্টিক্সিটা কাজ করবে, সেটা হচ্ছে আপনাদের যদি কখনো এমন হয় যে বাবা মা বকছে, মা বকছে, মন খারাপ হচ্ছে, আহ ধরেন পজিটিভ এনার্জি যে বিষয়টা আছে, পজিটিভ এনার্জিটা ইমপ্রুভ করার জন্য ফরএভার লিভিং এর এই আর্টিক্সিটা অনেক ভালো কাজ করবে। তাহলে ফরএভার আর্টিক্সিটা কতটা স্ট্রং একটা প্রোডাক্ট, তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি ফরএভার আর্টিক্সিটা যদি আপনার পরিবারে ইউজ করেন ইনশাল্লাহ সকল দিক থেকে গ্রোথ হবে। এবং কি আপনার যদি সন্তান থাকে আপনি ইউজ করাতে পারেন, এখন থেকে ইউজ করতে পারেন। এবং কি এটা ইউজ করলে পরে অবশ্যই একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হবে, কারণ এটার মধ্যে টোটালি তেল, ওমেগা 3 টোটাল তেল দ্বারা তৈরি, মাছের তেল দ্বারা। এর জন্য একটা গ্যাস্ট্রিকের ওষুধ আপনার খাইতে হতে পারে যদি আপনার গ্যাস্ট্রিকের প্রভাব দেখতে পান। এটা খাওয়ার নিয়ম হচ্ছে 4টা ট্যাবলেট দিন খাবেন, সকালে 2টা, রাতে 2টা, তাহলে ইনশাল্লাহ আপনার ইমপ্রুভমেন্ট টোটাল চলে আসবে। এবং কি এটা বেনিফিটের অসংখ্য হয়েছে ইনশাল্লাহ। আর আপনারা ইউজ করলে আপনারাও বেনিফিটেড হবে। আপনার যদি ছোট 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 সন্তানকে যদি আপনি প্রতিভা প্রতিভাময় করে উঠাইতে চান, তার ব্রেনটা যদি তীক্ষ্ণ করতে চান, তাহলে ফরওয়ার্ড লিভিং আর্টিক্স অবশ্যই ইউজ করেন, ইনশাল্লাহ অনেক 100% ডেভেলপ হবে। ওকে, তো আমি আরেকটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে ফরওয়ার্ড লাইট আলট্রা। ফরওয়ার্ড লিভিং যত প্রোডাক্ট তৈরি করে সব প্রোডাক্ট ওয়াও, একবার ওয়াও 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 ভাই। কেন বলতেছে এই কথা, কারণ কি ফরএভার লিভিং এর প্রোডাক্টের মতো প্রোডাক্ট কম্পেয়ার ভাবে প্রোডাক্ট অন্য কোথাও তৈরি করতে এখন পর্যন্ত পারে নাই। কারণ কি দেখেন আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, এবং কি এই প্রোডাক্টটার রিভিউটাও আপনাদেরকে আমি সাথে সাথে দিয়ে দেবো। দেখেন ফরএভার লিভিং প্রোডাক্টের ফরএভার লাইট আলট্রা খুবই অ্যামেজিং একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা টোটালি যদি বলা যায় এই প্রোডাক্টটার মধ্যে কি আছে একটুখানি দেখেন। এটা একটা ব্যালেন্সিং ফুড, এটা কিন্তু একটা ব্যালেন্সিং ফুড। এবং কি এটা টোটাল আপনার শরীরে কি করতেছে, ওয়েট ম্যানেজমেন্টে কিন্তু কাজ করতেছে টোটালি। এটা কিন্তু টোটালি ব্যালেন্সিং, এবং কি এটার মধ্যে আছে সয়া প্রোটিন 92%, তাহলে আপনারা কিন্তু বুঝতে পারছেন। এবং কি টোটাল ভিটামিন দ্বারা কিন্তু একটা পরিপূর্ণ, মানে আপনার সহায়ক একটা খাবার। একটুখানি দেখি, এটা ডায়াবেটিস এর কাজে করবে, এবং কি ছোট বাচ্চারাও খাইতে পারবে। তো এটার মধ্যে মূল যেটা আছে সেটা হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এটার মধ্যে আছে মূল হচ্ছে অ্যামাইনোটিন। মূল আছে কি অ্যামাইনোটিন। এখন অ্যামাইনোটিনটা কি মূলত দেখেন, আমরা কিন্তু একটু যাদের ক্ষুধা ক্ষুধা বেশি আছে, ক্ষুধা ভাবটা বেশি আছে, ধরেন আপনি খাবার খাইছেন, খাওয়ার পর একটু আবার ক্ষুধা লাগতেছে। এবং কি আরেকটা কথা বলি, যেহেতু যদি আপনি সুস্বাস্থ্যের অধিকারী না হন বা আপনি চিকনই হলেন, আপনি সাধারণত সবার মতোই হলেন ধরলাম আমি, যদি আপনি খাবার খান, খাবার খাওয়ার পর যখন আপনি পরিশ্রম করতেছেন, আপনি কোনো কাজ করতেছেন, খায়, এটাই হলো মূল বিষয়। দেখেন ফরওয়ার্ড লিভিং এর এই লাইট আল্টার মধ্যে আছে অ্যামাইনোটিন, যেটা আপনার ক্ষুধা ভাবটারে নিয়ন্ত্রণ করবে। আপনি এখন ফরওয়ার্ড লিভিং এর লাইট আল্টা খাইছেন, ধরেন আপনার সকালে খাবার রান্না হয়নি, ধরলাম আপনি খাইছেন, খাওয়ার পর বের হয়েছেন, বের হওয়ার পর আপনি কাজ করছেন, পরিশ্রম করছেন, আবার ক্ষুধা লাগতে পারে না। আপনার যে এনার্জিটা দরকার ছিল ওই এনার্জিটা আবার এই আপনার কি করতেছে, আবার এই অ্যামাইনোটিনটা পূরণ করে দিচ্ছে। এখন দেখেন ওইটার মাধ্যম দিয়ে কিন্তু পরিপূর্ণভাবে আপনার নেক্সট জায়গাটা কিন্তু তৈরি করে দিচ্ছে। এখন এই প্রোবায়োটিকটা স্ট্রং ভাবে তৈরি করার জন্য, জায়গাটা তৈরি করার জন্য আপনার কি করছে, এটা ব্যালেন্সিং ভাবে সাপোর্ট করে আসতেছে। এখন দেখেন
আপনাকে সাপোর্ট করতেছে পুরো বডিটারে। দেখেন আমাদের যেমন রমজান মাস গেল, অনেক ব্যক্তি রমজান রোজা রাখতে পারে না, কারণ কি তার শরীর কুলায় উঠতে পারে না, কারণ কি তার শরীর অসংখ্য দুর্বল। যারা শরীরটা অতিরিক্ত দুর্বল, আপনারা এই ফরএভার লিভিং লাইফটা ইউজ করতে পারেন, আপনার শরীরটা হেলদি হয়ে যাবে। এবং কি যদি বলা যায়, যদি যে ব্যক্তিরা রোজা রাখতে পারে না সে ব্যক্তিটা রোজা রাখতে পারবে। যদি বলা যায় যে অসংখ্য ব্যক্তির কাছে আমি এটা দিয়েছি, দেওয়ার পর তারা কিন্তু রোজা রাখতে পারতো না, তারা সেটা ইউজ করার মাধ্যম দিয়ে তারা ক্ষুধামন্দ ভাবটা দূর করতে পারছে, এবং কি তারা স্ট্রং ভাবে বডিটার হেলদি করতে পারছে। তাহলে এটা কিন্তু কাজে লাগাতে পারছে। তাহলে এই ব্যালেন্সিং ফুডটা আরো বেশি কাজে লাগাচ্ছে যারা অতিরিক্ত মোটা হয়ে গেছেন তাদের জন্য। আমি বলবো না যে আপনার ভুঁড়ি হয়ে গেছে বলে আপনি এটা কমাতে পারবেন। এটাকে এই ফরএভার লিভিং এর লাইফ স্টাইলটা কিন্তু আপনার কিন্তু ভুঁড়ি কমাবে না, কিন্তু আপনার অতিরিক্ত ওজন হয়ে গেছে, অতিরিক্ত চর্বি ওজন হয়ে গেছে, আপনি এটা কমাইতে পারবেন। আপনি এটা কি করবে, ব্যালেন্স করবে। আপনি সকালবেলা যদি লাইট আলটাটাকে ইউজ করেন, রাতে যদি লাইট আলটা ইউজ করেন, দুই রকম ভাবে আপনি ইউজ করতে পারবেন। যদি আপনি ওজন বাড়াইতে চান এবং কি ওজন কমাইতে চান, দুই রকম ভাবে আপনি এটা কাজে লাগাতে পারবেন। আপনি ওজন বাড়ানোর জন্য এটা কাজ করবে, ওজন কমানোর জন্য কিন্তু এটা অনেক ভালো কাজ করবে। তাহলে দুইভাবে কাজ করতেছে। আপনি চাইলে পারে এটা দুধের সাথে ইউজ করতে পারবেন, দুধের সাথে ইউজ করলে আপনার ওজনটা বৃদ্ধি করতে পারবেন। এবং কি যদি আপনি শুধু পানির সাথে, গরম পানির সাথে ইউজ করেন এবং কি সকালে এবং কি রাতে, আপনি যদি মনে করেন আমি সকালে না খাবো, নাস্তা আমি লাইট আলটা দিয়ে করবো, বাস অনেক ভালো। যদি মনে করেন আমি রাতে লাইট আলটা দিয়ে ডিনার করবো, তাহলে অনেক কিন্তু ভালো। তাহলে এটা কিন্তু আপনার অনেক ভালো কাজ করবে। তাহলে এই ব্যক্তিগুলোরে আপনারা যদি ব্যালেন্স করতে চান, আপনাদের অবশ্যই একটু ডায়েট কন্ট্রোলে চলে আসতো, কারণ কি এটা ডায়েট কন্ট্রোলের জন্য অনেক ভালো ভালো কাজ করে। এবং কি যারা ডায়াবেটিস আছে তাদের জন্য অনেক ভালো কাজ করবে। এমনকি আমরা ছোট বাচ্চাদের যে কমপ্লেন খাই, এই কেমিক্যাল খাওয়ায় ভাই কোনো লাভ নাই। আমি সত্যি কথা বলবো, পারলে পরে আপনার সন্তানকে আপনি আধা কেজি করে দুধ খাওয়ান, ওটাও ভালো হবে। আর যদি মনে করেন যে আমার একটু অ্যাডভান্স আমার ছেলেকে হেলদি রাখতে চাই, তাহলে ফরএভার লিভিং এর লাইট এটা ইউজ করেন, ইনশাল্লাহ অনেক ভালো কাজ করবে। এবং এই লাইট আলটাটা ইউজ করার মাধ্যম দিয়ে আপনি আপনার টোটাল হেলদি রাখতে পারবে। এবং কি যদি বলা যায় যে আপনার টোটালে আপনার পরিবারের যে, যেমন আপনার বাড়ির মানুষ আপনাকে কেয়ার করে, ফুড কেয়ার নিউট্রিশন হিসাবে কিন্তু পুরো পৃথিবীর জন্য ফরএভার লাইট আলটাটা শেয়ার, যেটার মধ্যে সয়া প্রোটিন এবং অ্যামাইনোটিন কিন্তু রয়ে গেছে। তাহলে আপনারা অবশ্যই লাইট আলটাটা ইউজ করবেন। এবং কি তারপর একটা প্রোডাক্টের কাছে আমি চলে যাবো, যেহেতু এই প্রোডাক্টটা আলোচনা করাটা অনেক বেশি দরকার। আমি একটু আগে যে প্রোডাক্টের কথা বললাম লাইট আলটা ইউজ করলে কিন্তু আপনাদের পেটের মধ্যে যে ভুঁড়িটা আছে সেই ভুঁড়িটা কিন্তু কমবে না। তো ফরএভার লিভিং এর একটা প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা ইউজ করলে আপনার পেটের ভুঁড়িটা কিন্তু কমবে 100% কমবে। এখন এই প্রোডাক্টটা কি আমাদের কিন্তু জানা লাগে। ফরএভার লিভিং লেন, আপনি যদি স্মুথ বডি চান, একবার স্মুথ, তাহলে ফরএভার লিভিং লেনটা ইউজ করতে হবে। এটার মধ্যে কি আছে আমি আপনাদেরকে একটুখানি বলে নিই। এটার মধ্যে আছে পৃথিবী বিখ্যাত ডুমুর আছে, যেটা পাশের দেশ ইন্ডিয়াতে কিন্তু পাওয়া যায়। এবং কি ইন্ডিয়া বাংলাদেশ কিন্তু ভাই এত আলাদা না। আপনারা যারা পেটের ভুঁড়ি কমাতে চাচ্ছেন অতিরিক্ত, আপনি চাইলে গ্রামের ডুমুর গুলা ইউজ করবেন, এটা ইউজ করলে অনেক ভালো কাজ করবে। এবং কি এটার মধ্যে আছে ফরএভার লিভিং এর এই লেনের মধ্যে আছে আপনার ডুমুর আছে, এটার মধ্যে ক্যাকটাস আছে। এবং কি এটা কিভাবে কাজ করবে আপনাদেরকে এটা আমি একটুখানি বলি। যেমন আপনারা যে বডিটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে যে ব্যক্তির বডিটা দেখতে পাচ্ছেন, এই বডিটা টোটালি বেশি কি হয়ে গেছে, কোলেস্টেরলের জন্য কিন্তু এমন হয়ে গেছে। আমাদের শরীরে কোন কোলেস্টেরলটা বেশি, এইচডিএল এবং কি এলডিএল? ভালো কোলেস্টেরল কি এইচডিএল হচ্ছে আমাদের শরীরে ভালো কোলেস্টেরল, এবং কি এলডিএল হচ্ছে আমাদের শরীরে খারাপ কোলেস্টেরল। এখন খারাপ খারাপ কোলেস্টেরল যখন আমাদের শরীরে ঢুকে যায়, তখন রক্ত সালিকাতেও কিন্তু মিশে যায়। এখন বিষয় হচ্ছে ফরএভার লেন যে ব্যক্তিটা ইউজ করবে তার শরীরের সাথে এই কোলেস্টেরল গুলো অ্যাডজাস্টমেন্ট হতে দিবে না, কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট হতে দিবে না। আপনি ধরেন পানি এবং কি তেল অ্যাডজাস্টমেন্ট কিন্তু সহজে হতে চায় না, তো তেমনি আপনার শরীরে আলাদা আলাদাই কিন্তু থাকবে। তেল পানি যেমন আলাদা, একসাথে মিশ্রণ হয় না, তেমনি আপনার কি করে না, এই কোলেস্ট্রল আপনার শরীরের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না। কারণ কি এটার মধ্যে ওই কার্যকারিতা কিন্তু দেওয়া আছে, যেটা আপনার শরীরে কোলেস্ট্রল যেমন এলডিএল, যে কোলেস্ট্রলটা আস্তে আস্তে নষ্ট করে দিবে এবং কি বিলুপ্ত করে দিবে। যেমন আমরা এখানে দেখতে পারছি যে এমন ভাবে কোলেস্ট্রল গুলারে আস্তে আস্তে বিলুপ্ত করে দিবে, হারাই ফেলবে, আস্তে আস্তে এই জায়গাটা তৈরি করে ফেলবে। এমনকি আস্তে আস্তে এই লেনটা ইউজ করার মাধ্যম দিয়ে আপনার বডিটা আবার আগের মতো স্ট্রং হয়ে যাবে, এবং কি সুস্বাস্থ্যের অধিকারী আপনি হবেন। এবং কি আপনার শরীরটা অনেক বেশি ইজি লাগবে। আপনি যদি এটা ইউজ করার সাথে সাথে একটু ব্যায়াম করেন, প্রত্যেকটা মানুষের জন্য 30 মিনিট ব্যায়াম কিন্তু বাধ্যতামূলক। তো আপনি ফরএভার লিভিং এর প্রোডাক্ট ইউজ করার পাশাপাশি যদি 30 মিনিট ব্যায়াম করতে পারেন, খুব দ্রুত কিন্তু আপনার রেজাল্ট পাবেন। যারা ভুঁড়ির প্রবলেমের সাথে দীর্ঘদিন ফেস করতেছেন, আপনাদের জন্য অবশ্যই ফরএভার লেনটা অনেক বেশি কাজ করবে। এবং কি আমি আরেকটা বিষয় বলি, আপনারা লেন যদি একটা ইউজ করেন, আপনাদের একটা ইউজ করলে আপনি এটার বেনিফিট পাবেন, কিন্তু প্রপার রেজাল্টটা পাবেন না। এটা ইউজ করতে হলে সর্বনিম্ন 3টা ইউজ করতে হবে, সর্বনিম্ন 3টা ইউজ করতে হবে। যদি আপনি এটা ইউজ করেন, আপনি 100%
এটার বেনিফিট পাবেন। তাহলে আমরা যারা আছি দীর্ঘদিন এই প্রবলেমের সাথে আছি, ন্যাচারাল ভাবে ফরওয়ার্ড লিভিং সকল প্রোডাক্ট গুলো ন্যাচারাল ভাবে আপনাকে সুস্থ রাখবে। এবং ন্যাচারাল ভাবে ভাই কে সুস্থ থাকতে চায় না? পৃথিবীর সকল ব্যক্তিগুলো ন্যাচারাল ভাবে সুস্থ থাকতে চায়। তো ফরওয়ার্ড লিভিং লেনটা অনেক ভালো কাজ করবে। তারপর যে প্রোডাক্ট আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফরওয়ার্ড লিভিং এর ফাইবার। ফাইবারটার বলা যায় যে এই প্রোডাক্টটা খুবই পপুলার বাংলাদেশে। বাংলাদেশের মানুষটা এই প্রোডাক্টটা অনেক ভালো চিনে এবং যারা ইউজ করছে এটার টোটাল ফ্যান হয়ে গেছে। ফাইবার মানে কি? আঁশযুক্ত খাবার। আমরা সাধারণত বাজারে যে খাবার খাচ্ছি এর মধ্যে আঁশযুক্ত খাবার কিন্তু আমরা পাই না, এবং কি আঁশযুক্ত খাবার আমাদের পছন্দ না। আপনার কি লাল চালের আটা কি আপনার ভালো লাগে? বলেন, ভালো লাগে কি? ভালো লাগে না কিন্তু। তো এই লাল চালের আটার মধ্যে থেকে ফাইবার পাওয়া যায়। এবং কি যদি বলা যায় যে নাম যে আইছে, চাউল পাওয়া যায় বাজারে যে মিনিকেট চাল, মিনিকেট নামে কি চাউল আছে ভাই? মিনিকেট নামে কি কোনো ধান আছে বলে? নাই কিন্তু। এটা প্রসেস করে মিনিকেট তৈরি করতেছে। আসল কথা, এই চালটার উপরে যে ফাইবারটা থাকে ফাইবারটা নষ্ট করে দিচ্ছে। তো আমাদের খাবারগুলো আমরাই নষ্ট করে ফেলছি। তা আসল কথা, এই ফাইবারের ঘাটতি যখন পড়ে যায় একটা ব্যক্তি, তখন কি হয়? বিভিন্ন রকম টক্সিন জমা হতে থাকে, টক্সিন রিমুভ হতে চায় না। এবং কি এক পর্যায়ে তার ব্যক্তিটার কি হয়ে যায়? ডায়াবেটিস এর সম্ভাবনা হয়ে যায়, ডায়াবেটিস হয়ে যায়। এবং কি আমাদের শরীরে প্যানক্রিয়াস নামে একটা অন্ত আছে, সেই অন্তটার টোটাল আবদ্ধ হয়ে গেলে আর ইনসুলিন কিন্তু তৈরি হবে না। তো ফরমালিন এর এই ফাইবারটা যদি ইউজ করেন তাহলে ওই অন্তটা টোটাল ক্লিন করবে এবং কি শরীর থেকে ইনসুলিন তৈরি করবে। এবং ইনসুলিন যদি তৈরি করে আপনার শরীর হেলদি থাকবে। এবং আস্তে আস্তে ডায়াবেটিস ভাবে ডায়াবেটিস যদি আপনার শরীরে থাকে, ন্যাচারাল ভাবে আপনার শরীর থেকে কি করবে? ইনসুলিন তৈরি করবে এবং কি আপনাকে হেলদি রাখবে এবং কি ডায়াবেটিস আস্তে আস্তে কমায় আনবে। এবং কি ডায়াবেটিস যাদের আছেন আপনারা ফাইবারটা ইউজ করতে পারেন, খাদ্য হিসাবে ইউজ করেন, ইনশাল্লাহ 2 থেকে 3 মাস ইউজ করলে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে। এবং কি ডায়াবেটিস আমি আমি প্রমাণিত যে আমি একজন ব্যক্তিকে ডায়াবেটিসের জন্য এই প্রোডাক্টটা সাজেস্ট করছিলাম। তো তার 18 ডায়াবেটিস ছিল, আস্তে আস্তে এটা কমে আসছে, অনেকটা কমে আসছে, 8-এর নিচে চলে আসছে। আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। ওকে, তো তারপর একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ফরএভার লিভিং এর, যদি বলা যায় একটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ফরএভার বি পপুলিস। পপুলিসটা আমরা কোথা থেকে পাই আমরা অলরেডি কিন্তু জানি, মৌমাছির চাকের মধ্যে থেকে। মৌমাছির মধ্যে কিন্তু আল্লাহ তাআলা অনেক বেশি কি করে রাখছে, মধুর মধ্যে অনেক বেশি গুণ গুণ রাখছে। মৃত্যু বাদে সকল গুণের কিন্তু ওষুধে কিন্তু কি? মধু। তাহলে দেখেন এই মধুটার মধ্যে কি পাচ্ছে। আমরা সাধারণত বাজারে যে যে মধুটা পাই, এবং কি বাজারে যে মৌমাছির চাক গুলো পাই, সেগুলো কিন্তু আজকাল বিলুপ্তই হয়ে গেছে যদি বলা যায়। এখন বিষয় হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টে একটা প্রোডাক্ট তৈরি করছে যেটার মধ্যে আপনি হেলদি রাখতে পারবেন। দেখেন ন্যাচারাল ভাবে অ্যান্টিবায়োটিক আমরা সবাই কিন্তু ইউজ করি না। আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক অনেকে ইউজ করি, জ্বর আসলে অ্যান্টিবায়োটিক ইউজ করি, কিছু হলেই অ্যান্টিবায়োটিক ইউজ করি। তো এই অ্যান্টিবায়োটিক ইউজ করার মাধ্যম দিয়ে আপনার শরীর কিন্তু অনেক বেশি ঘাটতি পড়ে যায়, অনেক বেশি কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। যদি ফরএভার লিভিং এর প্রোডাক্টের পপুলারিস্ট আপনি ইউজ করতে পারেন, ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসাবে কিন্তু আপনি ইউজ করতে পারেন। এটা যদি আপনি ইউজ করেন আপনার শ্বাসকষ্টের জন্য অনেক ভালো কাজ করবে। আপনার শ্বাসকষ্টের জন্য সবথেকে ভালো যদি কোনো প্রোডাক্ট কাজ করে সেটা হচ্ছে কি, যাদের অ্যাজমার প্রবলেম আছে আপনার বি পপুলিসটা ইউজ করেন। পিপিওবলস ইউজ করার জন্য একটু নিয়ম আছে, কারণ সকলের শরীরের সাথে অ্যাডজাস্টমেন্ট হইতে একটু সময় লেগে যায়। আপনি 4 ভাগে 1 ভাগ প্রথমে খাবেন, তারপর দ্বিতীয় দিন 2 ভাগ, তৃতীয় দিন 3 ভাগ, আস্তে আস্তে 4 ভাগই খাবেন। তারপর কিন্তু আস্তে আস্তে আপনার শরীরে যখন মেকআপ হয়ে যাবে তখন কিন্তু ইউজ করুন। এটা আবার সরাসরি আপনি প্রতিনিয়ত যদি একটা করে ইউজ করতে পারেন, অনেক ব্যক্তি কিন্তু এটা নিতে পারে না শরীর, এটাও কিন্তু মাথায় রাখবে, কারণ এটা অ্যান্টিবায়োটিক। সরাসরি ন্যাচারাল হয়তো ক্ষতি হবে না, কিন্তু একটু ক্ষতি হতেও পারে। ক্ষতি বলতে একটু একটু ধাক্কা খাইতে পারে, কারণ সকলের শরীর একরকম না। অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে আপনার, এই অল্প অল্প খাওয়াইতে খাওয়াইতে। তখন অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারলে এটা আপনার শরীরে অনেক ভালো কাজ করবে। যাদের অ্যাজমার প্রবলেম আছে বিশেষ করে তারা ইউজ করেন এটা। যাদের অ্যালার্জির প্রবলেম আছে তার জন্য কিন্তু ইউজ করতে পারবেন, এটা অনেক ভালো কিন্তু কাজ করবে। এবং কি তারপর একটা চমৎকার যে প্রোডাক্ট আছে ফরএভার লিভিং এর প্রোডাক্টের অ্যাক্টিভ এসে, খুবই বেনিফিটের একটা প্রোডাক্ট। যে প্রোডাক্টটা যদি বলা যায় প্রত্যেকটা বাড়ির জন্য দরকার, প্রত্যেকটা ঘরের জন্য দরকার, প্রত্যেকটা পরিবারের জন্য দরকার, এই প্রোডাক্টটা ফরএভার লিভিং এর অ্যাক্টিভ এসে। এই অ্যাক্টিভ এসেটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার পরিবারে একজন একজন ব্যক্তির আছে। এখন বলেন জয়েন্ট পেইনের প্রবলেম কার নাই? প্রত্যেকটা ব্যক্তির আছে। এখন জয়েন্ট পেইনের কোনো সমাধান আছে? নাই কিন্তু। জয়েন্ট পেইনের সমাধানের জন্য আপনার শরীরে সরাসরি কি পেশ করা লাগবে? ইনজেক্ট পুশ করা লাগবে, যেটার নাম হচ্ছে হ্যালোরিক অ্যাসিড। হ্যালোরিক অ্যাসিড যাতে আপনার জয়েন্টে এটা পুশ করা যায়, আপনার ওই জয়েন্টটা আস্তে আস্তে কি হবে? রিকভার হতে থাকবে আপনার শরীরে। এখন ন্যাচারাল ভাবে আপনার শরীরটা ঠিক করতে চান না কৃত্রিম ভাবে ঠিক করতে চান? তো দেখেন ফরমালিন এর এই অ্যাক্টিভাইস এর মধ্যে কি আছে? হাইলোরিক অ্যাসিড আছে, যেটা ইউজ করার মাধ্যম দিয়ে আপনার জয়েন্টটা আস্তে আস্তে পুনর্বৃদ্ধি হবে। দেখেন অসংখ্য ব্যথা, যারা উঠতে পারে না, মাথা নিয়ে উঠতে পারে না, সিঁড়িতে উঠতে পারে না, একটু হাঁটতে পারে না, বা কাজ করতে পারে না, মাঠে কাজ করতে পারে না, মাথায় বোঝায় নিতে পারে না, হাত ব্যথা, কোমর ব্যথা, তাদের জন্য অনেক ভালো একটা প্রোডাক্ট। তাহলে এই প্রোডাক্টটার জন্য অবশ্যই ইউজ করবে। এমনকি যারা সুন্দর হতে চান, ন্যাচারাল ভাবে সুন্দর হতে চান,
তাদের জন্য অবশ্যই ফরএভার অ্যাক্টিভ অ্যাসিডটা অনেক বেশি দরকার। কেন বললাম? এটার মধ্যে আছে হাইলোরিক অ্যাসিড, যেটা আমাদের হিরোইন, বাংলাদেশের হিরোইন, ইন্ডিয়ার হিরোইনরা ইউজ করে সরাসরি ফেসে। আপনারা যদি কোরিয়ার মেয়েদেরকে দেখেন, দেখবেন যে তাদের চেহারা দিয়ে একটা গ্লেজ দিচ্ছে, কারণ কি তারা শরীরের মধ্যে হাইলোরিক অ্যাসিড পুশ করে, যেটার মাধ্যম দিয়ে তারা সার্জারি করে ফেলে এবং কি তাদের চেহারাটা একটু ব্রাইটনেসটা বেড়ে যায়। এখন ফরওয়ার্ড লিভিং এর অ্যাক্টিভ এর মধ্যে হাইলোরিক অ্যাসিড আছে, যেটার কারণে আপনার অটোমেটিক ন্যাচারাল ভাবে ব্রাইটনেসটা বাড়বে। তাহলে অবশ্যই ফরওয়ার্ড লিভিং এর অ্যাক্টিভ এটা দরকার, জয়েন্ট পেইন এর জন্য দরকার, আপনার সেয়ার গ্রোথের জন্য দরকার। যেটা কিভাবে কাজ করে? আপনার শরীরে হাইলোরিক অ্যাসিডের মাধ্যম দিয়ে কি করে, ওয়াটার ডিস্ট্রিবিউশন করে, যে জায়গাটা পানি নাই সেই জায়গাটা পানি পৌঁছায় দেয় এবং কি সেখানে আস্তে আস্তে আপনার শরীরে হেলদি করে ফেলা। তাহলে ফরএভার অ্যাক্টিভ অ্যাসিড অনেক বেশি দরকার। তো ফরএভার লিভিং এর হিস্টোরি অফ ফরএভার বি সাইড, ফরএভার লিভিং পৃথিবীর মধ্যে সেরা মধুগুলা দিয়ে থাকে, আমরা অলরেডি কিন্তু জানি পৃথিবীর মধ্যে বেস্ট মধুগুলা কোথায় পাওয়া যায়, ফরএভার লিভিং থেকে কিন্তু পাওয়া যায়। তো দেখেন, মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধে কিন্তু মধু। আমাদের ফরএভার লিভিং এর যে মধুটা আছে পৃথিবীর বেস্ট মধু হওয়ার কারণ হচ্ছে, আমরা জানি স্পেনে সব থেকে বেস্ট, সব থেকে বেশি ফুল আছে, সব থেকে বেশি ফুল কোথায়? স্পেনে। সেই স্পেনের বেস্ট ফুল থেকে ফরএভার লিভিং প্রোডাক্ট পলিউশন ফ্রি যে মধুটা দিচ্ছে একদম ন্যাচারাল ভাবে। এবং আমাদের এই মধুটার মধ্যে যতটুকু মধু আছে, যদি বলা যায় ওয়াটারটা বের করে টোটালি কি করে, টোটালি ছেঁকে নেওয়া যে মধুটুকু আছে পিওর, ওই মধুটুকুই এটার মধ্যে আছে। এবং এই মধুটা যদি ইউজ করেন আপনার শরীরে বিভিন্ন রকম, যেমন অতিরিক্ত জ্বর আসেন, আমরা, আমার মা বাবা কি করে যে একটু লেবু দিয়ে খাওয়াই দেয়, কাজ করে না, কারণ কি আপনি সঠিক মধু খান নাই। আপনার ফরমাল লিভিং এর মধ্যে 1 চামচ খেলে আপনার শরীর গরম হতে বাধ্য। এটা এমন একটা মতো, তাই এই মধুটা যারা ইউজ করছেন, এই মধুটার কিন্তু ফ্যান। বাড়িতে মধু লাগে পিওর মধু, অল্প খাওয়ান ভাই, পিওর খাওয়ান। অবশ্যই অল্প খাওয়াইলে আপনি পিওরটা খাওয়ান, ঠিক আছে, পিওরটা খাওয়ান। তো তারপর ফরএভার লিভিং এর আরেকটা যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে ফরএভার লিভিং ভাইটালাইজ ওমেন, ভাইটালাইজ ম্যান এবং কি ওমেন। দেখেন আমাদের শরীরে পোস্টের যে সাপোর্টটা যে দরকার, ফরএভার লিভিং এর এটা কিন্তু আমাদের সাপোর্ট দিয়ে আসছে। অবশ্যই কিন্তু সাপোর্ট এবং কি হেলথ প্রমোট হেলদি টেস্টিকুলার যে ফাংশনটা আছে, যে ছেলেদের যে যে ফাংশনটা আছে, যে এনার্জি একটা ছেলেদের শক্তি বা একটা এনার্জি, সেটা কিন্তু কি করে, প্রমোট করতেছে। আমাদের অনেক ছেলেরা যেটা বাবা হতে পারে না, সে বাবা না হওয়ার জন্য অসংখ্য কিন্তু ব্যক্তির কিন্তু এই ফাংশনটা অবশ্যই দরকার। এবং কি এটা আরো যে ফাংশনটা আছে, রিপ্রোডাক্টিভিটি কিন্তু করতে পারতেছে না। আমাদের আমাদের ফ্যামিলির অসংখ্য ব্যক্তি রিপ্রোডাক্টিভিটি না করতে পারার কারণ কি? রিপ্রোডাক্টিভিটি না করতে পারার কারণ হচ্ছে একমাত্র সেই ব্যক্তি প্রজনন ক্ষমতা হারাচ্ছে। কেন হারাচ্ছে? অসংখ্য কারণে কিন্তু এই প্রজনন ক্ষমতা হারাইতে পারে। এখন বিষয় হচ্ছে, এই প্রজনন ক্ষমতা বৃদ্ধি করার জন্য, প্রজনন ক্ষমতাটারে বৃদ্ধি করার জন্য ফরএভার লিভিং প্রোডাক্ট কি করতেছে, ভার্টিলাইজ ম্যানটা কিন্তু দিচ্ছে। এটা আপনি যদি ইউজ করেন বা আপনার ফ্যামিলির যদি কোনো ব্যক্তি এমন থাকে যে যার রিপ্রোডাক্টিভিটির সময় প্রজনন ক্ষমতাটা একবারে কি নাই বললেই, দেখবেন না আমার অসংখ্য ছেলে কি করতেছে, প্রসাবে জ্বালা পোড়া হচ্ছে, বা তার স্পামটা ঠিক মতো নাই, যা সঠিক পরিমাণ যেটা দরকার, যে গাঢ় নাই, সেটা না, অনেক প্রবলেমের সাথে কিন্তু ফেস করতেছে। তো প্রজনন ক্ষমতা বৃদ্ধি করার জন্য এটা অনেক বেশি দরকার। হয়তো বা এই প্রোডাক্ট ইউজ করার পরে আপনার রিপ্রোডাক্টিভিটি, আপনি জন্ম দিতে পিতা হতে পারবেন, যদি আপনি এই প্রবলেমের সাথে থেকে থাকেন, যদি আল্লাহ চায় আপনি সম্ভব হবেন। কারণ ফরওয়ার্ড লিভিং এই ফাংশনটা ডেভেলপ করে এবং কি এটা কাজ করে। অবশ্যই রিপ্রোডাক্টিভিটি আপনি করতে, প্রজনন ক্ষমতা বাড়াতে হবে। শুধুমাত্র ফরওয়ার্ড লিভিং এই প্রোডাক্টটাই দুইটা সাসপেন্ডে আলাদা। তাছাড়া পৃথিবীতে যত প্রোডাক্ট ফরওয়ার্ড লিভিং আছে সকল প্রোডাক্ট গুলো এক। এই প্রোডাক্টটা যদি বলা যায় যে ভাইটালাইজ ম্যান এবং কি ওম্যান দুইটা আলাদা প্রোডাক্ট, যেটা পুরুষ খাইতে পারবে না, মহিলা খাইতে পারবে না, এটা আলাদা আলাদা কিন্তু ইউজ করার নিয়ম। তাহলে এই প্রোডাক্টটা অবশ্যই দরকার। তাহলে এই প্রোডাক্টটা ইউজ করার মাধ্যমে কিন্তু আমাদের ফ্যামিলির অসংখ্য ভাবে কাজ করতে পারবো। এটা হচ্ছে ফরএভার লিভিং পার্সোনাল কেয়ার প্রোডাক্ট ছিল, এবং কি স্কিন কেয়ার প্রোডাক্টও ফরএভার লিভিং এ রাখছে। তো দেখেন, ফরএভার লিভিং এ আমাদের পৃথিবীর সেরা টুরজেল পাচ্ছি, যেটার মধ্যে আমরা ফ্লোরাইড বিহীন পাচ্ছি। আমরা হয়তোবা জানি যে আমরা যে টুরজেলটা ইউজ করি সেটার মধ্যে ফ্লোরাইড আছে, এটার উপর সরাসরি লেখা আছে নো ফ্লোরাইড। কোনো ফ্লোরাইড নাই, সরাসরি কোনো ফ্লোরাইড নাই। একটা ফ্লোরাইড একটা ব্যক্তি কতটুকু ইউজ করতে পারে সেটা আমি বলি। একটা ব্যক্তি, যদি বলা যায় একটা টুলসের মধ্যে, তার মধ্যে 10,000 ppm কিন্তু ফ্লোরাইডের পরিমাণটা কিন্তু ppm কিন্তু থাকে। একটা ব্যক্তির শরীরে নেওয়ার ক্ষমতা 7.5 ppm। তাহলে দেখেন সে কত নিচ্ছে, তাহলে তার শরীর কি নিতে পারবে? তাহলে একটা অনেক টুলসের উপর কিন্তু সরাসরি লেখা আছে কি জানেন, যে সরাসরি লেখা আছে যে 12 বছরের ডোন্ট ইউজ আন্ডার 12 ইয়ার্স, সরাসরি 12 বছরের নিচে কিন্তু কোনো ফুটজেল ছোট বাচ্চারা ইউজ করা নিষেধ। তো সাইড ইফেক্ট ফল ফ্লোরাইড, ফ্লোরাইড ইফেক্টে অনেক ইফেক্ট পড়ে, যেটা ডেন্টাল ফ্লোরোসিস যেটা হয়ে থাকে আর কি।
যে দাঁতের যে সাদা সাদা হলুদ হলুদ যে ভাবটা আছে সেটা আর কি বাড়ায় যাওয়ার টোটালি ডেন্টাল যে ফ্লোরাইসিস এটা হয়ে আসে। তারপর যেটা দেখেন হয়ে আসে যে থাইরয়েডের যে প্রবলেমটা আসে এই প্রবলেমের সাথে ফেস করে, শরীর ফুলে যাচ্ছে। তারপর দেখেন নিউরোলজিক্যাল প্রবলেম, আমাদের সন্তান যে ভুলে যাচ্ছে, ওই যে পিপিএম 7.5 নিতে পারে কিন্তু আমরা দিচ্ছি কত 10,000+। তাহলে দেখেন এত নিতে কিন্তু আপনার শরীর পারবে না, আপনার বাচ্চাও কিন্তু পারবে না। আস্তে আস্তে সে মেধা বিকাশের থেকে নিউরোলজিক্যাল প্রবলেমের দিকে যাচ্ছে। পড়াশোনা মনে রাখতে না পারার একটা কারণে কিন্তু টুর্জেল হতে পারে। তাহলে টুর্জেলটা আপনার পরিবারের চেঞ্জ করাটা দরকার। ব্রণ ক্যান্সার হতে পারে, যে আপনার হাড়ের ভিতরে ক্ষয় হতে থাকবে, এবং কি একনি এবং কি স্কিন প্রবলেমের সাথে কিন্তু ফেস করতেছে, যদি বলা যায় পিম্পল উঠছে মুখের উপরে অনেক বেশি, ঠিক আছে, এটার কারণে কিন্তু ফ্লোরাইড কাজ করে। তাহলে ফ্লোরাইডের সাইড এফেক্ট কিন্তু এটা পড়ছে। এবং কি দেখেন গুগলে যদি আপনি টাইপ করেন যে ওয়াল বেস্ট টুরজেল, তো দেখেন আমরা একটা স্ক্রিনশট নেওয়া, পৃথিবীর মধ্যে সবথেকে বেস্ট টুরজেল, ওয়াল বেস্ট টুরজেল ফরএভার লিভিং প্রোডাক্টের এই টুরজেলটা কিন্তু চলে আসছে। তাহলে অবশ্যই ফরএভার লিভিং টুরজেলটা পৃথিবীর মধ্যে বিখ্যাত, এবং 1999 সালে এটা পৃথিবীর মধ্যে সুপার ব্র্যান্ড হিসাবে কিন্তু পরিচিত পায়। তাহলে ফরএভার লিভিং এর এই ব্রাইট টুরজেলটা পৃথিবীর মধ্যে অবশ্যই সনদপ্রাপ্ত একটা টুথ জেল, যে টুথ জেলটা ইউজ করলে অবশ্যই বেনিফিটেড হবে। তাহলে এই টুথ জেলটা দরকার আছে কিনা, অবভিয়াসলি কিন্তু দরকার আছে আমাদের পরিবারের পরিজন এবং কি আমাদের ছোট বাচ্চাদের জন্য অনেক বেশি দরকার। এবং কি তৃতীয় তারপর যে প্রোডাক্টটা আমি নিয়ে কথা বলবো, অ্যালো অ্যাভোকাডো ফেস এন্ড বডি বডি সপ। ফরএভার লিভিং প্রোডাক্ট এত চমৎকার একটা সোপ তৈরি করছে যেটা পুরো পৃথিবীর মধ্যে কিন্তু বেস্ট সোপ হিসাবে কিন্তু পরিচিত। তো দেখেন কেন তৈরি করছে। সাধারণত আমরা যে সোপটা ইউজ করি এই সোপটার মধ্যে কি আছে, সাধারণত যে সোপটা ইউজ করি এই সোপটা এই জমাট, সাধারণত সোপ কিন্তু জমাট বাঁধে তেল চর্বি দিয়ে, কিন্তু ফরমালিন এই সোপটা তেল চর্বি দিয়ে কি জমাট বাঁধে না। এই সোপটার মধ্যে আছে অ্যাভোকাডো ফলের মধ্যে যে বাটারটা থাকে, এই বাটার দিয়ে কিন্তু কি করা হয়েছে, এটা জমাট বাঁধছে। এই ফরমাল লিভিং এইটার মধ্যে অ্যাভোকাডো অ্যাভোকাডো এবং কি অ্যালোভেরা দিয়ে কিন্তু এটা তৈরি। আমাদের ত্বকের যে খাবারটা দরকার, ত্বকের খাবার কি এবিডি, এই ত্বকের খাবার, এই ত্বকের খাবার যদি সঠিক পরিমাণে আমরা না দিতে পারি তাহলে কিন্তু আমাদের ত্বক আস্তে আস্তে নষ্ট হতে থাকবে, এবং কি নষ্ট হতে হতে কি হয়ে যাবে এক পর্যায়ে কিন্তু সেই ত্বক আর দেখতে কিন্তু ভালো লাগবে না, এবং কি একদিকে কালচে হয়ে যাবে। আমরা কি করি, আমরা কন্টিনিউ কেমিক্যাল ইউজ করছি, রাসায়নিক পদার্থ কিন্তু আমাদের শরীরে কিন্তু ইউজ করছে, যার জন্য কিন্তু ত্বক লালচে পরিমাণ হয়ে যাচ্ছে। লালচে ত্বক কখনো কিন্তু ভালো হয় না। এখন বিষয় হচ্ছে যে এবং কি আহ, অতিরিক্ত সাদা ত্বকও কিন্তু ভালো না। তো বিষয় হচ্ছে যে আপনার ত্বকটা হেলদি রাখতে হলে আপনার ত্বকের খাবারগুলো দেওয়া লাগবে, যেটা আমাদের ত্বকের খাবার ABD, এটার মাধ্যমে কিন্তু আমাদের ত্বকের খাবার আমরা পাবো। সেটা হচ্ছে ফরমাল লিভিং এর অ্যাভোকাডো ফেস এন্ড বডি সবের মধ্যে আছে, যেটা সাধারণত আমরা ফেসে ইউজ করতে পারবো, আমাদের বডিতে ইউজ করতে পারবো। এবং কি তারপর যে একটা প্রোডাক্ট ফরএভার লিভিং এর ডেভেলপ করেছে সেটা হচ্ছে ফরএভার অ্যালো লিভস। আমরা জানি যে এই অ্যালো লিভসটা অনেক একটা আহ বলতে পারেন যে খুবই চমৎকার একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কেন আপনি ইউজ করবেন, দেখেন আপনার আপনার ঠোঁটের যদি অবস্থা খারাপ থাকে আপনি এটা ইউজ করতে পারবেন, ময়শ্চারাইজিং যদি কম থাকে ইউজ করতে পারবেন। আপনার যদি হঠাৎ একটা ব্রণ ওঠে, আপনি লাগানোর মতো কোনো কিছু নাই, তাহলে এটা ডক্টর হিসেবে কাজ করবে। কোথাও কেটে গেছে ইমার্জেন্সি, লাগানোর মতো কিছু নাই, ফরওয়ার্ড অ্যালো লিপসটা ইউজ করতে পারবেন। জাপানিরা এটার কি বলে জানেন, পকেট ডক্টর বলে। তাহলে আমরা পকেট ডক্টর হিসেবে এই মাল্টিপল বেনিফিট গুলো পাওয়ার জন্য অবশ্যই ফরওয়ার্ড অ্যালো লিপসটা ইউজ করবো। যদি আমরা ইউজ করতে পারি অবশ্যই ভালো মতো কাজ করবে। তো দেখেন হোয়াই ফরএভার লিভিং, হোয়াই ফরএভার লিভিং প্রোডাক্ট কেন দরকার, কারণ কি ফরএভার লিভিং এর সকল প্রোডাক্ট 100% স্টেবিলাইজড ভাবে অ্যালোভেরা দ্বারা কিন্তু তৈরি, এবং কি নো জিএমও এবং কি নো গ্লুটেন, এই দুইটা কিন্তু নাই। এখন জিএমও বলতে কি বোঝায়, দেখেন যে আমরা যে প্রোডাক্ট গুলো তৈরি করা ফরএভার লিভিং এই প্রোডাক্ট গুলোর সংস্পর্শে কিন্তু তেল চর্বি এগুলো নাই, কোনো পশু পাখির মধ্যে কোনো কিছু নাই, একদম টোটালি এই প্রোডাক্টের উপর হালাল কুশলপি সার্টিফিকেট, জিএমপি আছে সার্টিফিকেট, সকল সার্টিফিকেট গুলো আছে, সকল ধর্ম স্বাস্থ্যকর জীবন ধারণের জন্য প্রাকৃতিক ভাবে সমাধান ভাবে যদি আপনি পাইতে চান ন্যাচারাল ভাবে, আমি মনে করি একমাত্র ফরএভার লিভিং দরকার। ফরএভার ছাড়া আপনি ন্যাচারাল ভাবে সুস্থতা থাকতে পারবেন না। হয়তো বা ফরএভার লিভিং এর প্রোডাক্টটা অবশ্যই কাজ করে, এবং কি আপনি চাইলে আপনার মাধ্যম দিয়ে অন্য একজন ব্যক্তিও কিন্তু কাজ করতে হবে। যদি টেস্টিমোনিয়াল বিষয়টা রিয়েল এক্সপিরিয়েন্স আপনার কাছে আমি শেয়ার করি, যে ফরএভার লিভিং এর জার্নিতে যদি একটা স্টোরি আপনাদের কাছে আমি কাস্টমার সাকসেস একটা স্টোরি শুরু করে বলি, যে আমার পরিচিত একজন ব্যক্তি যে অ্যাক্টিভ এসিটা দিয়ে আমি কিন্তু হেল্পফুল হয়েছে। সে ব্যক্তিরা প্রচুর পরিমাণ জয়েন্ট পেইনের ব্যথা, প্রচুর পরিমাণ, এবং আমার অসংখ্য ডাউনলাইন তার মাকে সরাসরি দিয়েছে, যে আমার মায়ের মায়ের নিজের টেস্টিমনিটা নিজে নিছে, যে মা তোমার এখন কেমন লাগছে, এখন ইউজ করার পর কেমন ছিল, ইউজ করার পর কেমন হয়েছে। তো আস্তে আস্তে তার বেনিফিট হয়েছে, এবং কি বলছে ফরএভার লিভিং এর প্রোডাক্টটা ইউজ করার মাধ্যমে আমি এই 10 বছরের জয়েন্ট পেইনটা আমি ঠিক করতে পারছি। তাহলে এটা বড় একটা কিন্তু
স্টোরি, যে যেখান থেকে আপনার রিয়েল এক্সপিরিয়েন্স আমি পাইছি, এবং কি আমি লাইডালটা ইউজ করে আমি বেনিফিটেড হয়েছি। লাইডালটা ইউজ করার মাধ্যম দিয়ে কিন্তু আমার শরীরে অসংখ্য পরিমাণে এনার্জি পাইছি, এবং কি যদি বলা যায় যে আমার শরীর ভাঙে নাই। আমি সকালে কোনো সময় খাওয়া হইতো না, বিকালে খাওয়া হইতো না, খাবার কিন্তু উল্টাপাল্টা ছিল। এই একমাত্র ফরএভার লাইট আলট্রাটা ইউজ করার মাধ্যমে আমার শরীর কিন্তু ভাঙে নাই। এখন এই ফরএভার লিভিং এর এই প্রোডাক্টটা ইউজ করার মাধ্যম দিয়ে কিন্তু আমি বেনিফিট পাচ্ছি, এবং কি রিয়েল আরেকটা বেনিফিট আমি পাইছি, যেটা যে আমার দাঁতের ব্যথা ছিল প্রচুর পরিমাণ, যেটা রক্ত পড়তো, সেটা কিন্তু আমি ফরএভার লিভিং এর ব্রাইট টুথ জেলের মাধ্যম দিয়ে পাইছি। এমনকি লিপসটা তো অলরেডি আমি পকেটে রাখি, কোথাও যদি কেটে যায়, কোথাও যদি ইমার্জেন্সি একটা ব্রণ উঠে যায়, আমি সরাসরি লাগাইনি। কারণ কি বেশিক্ষণ যদি বলা যায় আপনি একটা অনুষ্ঠানে যাবেন 10 মিনিটের জন্য, দেখতে পারছেন যে আপনি চেহারাটা আয়নার সামনে যাওয়ার পর দেখতে পারছেন আপনার চেহারা তো ব্রণে ভরে গেছে, আপনি একটুখানি লাগাই না, লাগাই নিয়ে আপনি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করেন, আপনার ব্রণটা আস্তে আস্তে দেবে যাবে, আস্তে আস্তে দেখবেন আপনার ত্বকের সাথে মিশে গেছে। তাহলে দেখেন আপনার ছোট্ট একটা প্রোডাক্ট কতটা কাজ করছে। এটা হচ্ছে আমার আর কি রিয়েল এক্সপিরিয়েন্স, আমি আপনাদের সাথে শেয়ার করলাম একটুখানি। এবং কি যদি আরেকটা বিষয় আপনাদের কাছে একটুখানি বলতে চাই, ফরএভার লিভিং প্রোডাক্টের নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি সকল কিছু। ফরএভার লিভিং এর টোটাল প্রোডাক্ট গুলো ফিঙ্গারপ্রিন্ট প্রোডাক্ট, প্যাটার্নলেস প্রোডাক্ট। ফিঙ্গারপ্রিন্ট কোন মানুষের পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, প্রত্যেকটা মানুষের কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা, প্রত্যেকজন ব্যক্তির। তো তেমনই ফরএভার লিভিং এর এই প্রোডাক্ট গুলো পুরো পৃথিবীর মধ্যে ইউনিক, এবং কি প্যাটার্নলেস প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো আমেরিকা থেকে কিন্তু টোটাল সরাসরি আসে, এবং কি ওয়ার্ল্ড বেস্ট হেলথ এন্ড বিউটি প্রোডাক্ট ফরএভার দিচ্ছে। এবং কি দেখেন 47 বছর ধরে ফরএভার পুরো পৃথিবীতে কাজ করতেছে এই প্রোডাক্ট গুলো নিয়ে। তাহলে বুঝতে পারছেন ফরএভার লিভিং প্রোডাক্ট কি প্রোডাক্ট। তাহলে ফরএভার লিভিং এর প্রোডাক্টের বিষয়গুলো আমরা হয়তো বা বুঝতে পারছি। এবং কি ফরএভার লিভিং অসংখ্য ধনী কোম্পানি, যে ধনী কোম্পানি হওয়ার কারণে এই প্রোডাক্টের কোয়ালিটি গুলো ভালো রাখতে পারছে। কারণ কি নর্মাল কোম্পানি হলে পারে ভাবতো যে না একটু 2 নম্বর জিনিস দেয়, কিন্তু ফরএভার লিভিং এর ক্যাশেস এবং কি ডেবিট ফ্রি কোম্পানি, যে কোম্পানি রিয়েল উপাদান দিয়ে ফরএভার তৈরি করে প্রোডাক্ট। এবং কি ফরএভার লিভিং এই প্রোডাক্ট এত পরিমাণ চাহিদা যে প্রোডাক্টের $4.6 বিলিয়ন টার্ন ওভার প্রতি যদি বলা যায় যে এ এক্সপেনশনাল এই হিস্টোরি অফ এক্সপেনশনাল গ্রোথ, যে ফরএভার লিভিং প্রোডাক্ট পুরো পৃথিবীর মধ্যে যে এক্সপেনশনাল গ্রোথটা রাখছে সেই স্ট্রং ভাবে রেখে গেছে। এই করোনা প্যান্ডামিক এর মধ্যে কিন্তু তার গ্রোথটা নিচে নামে না, উপরে উঠছে ভাই। $4.6 বিলিয়ন, ভাবতে পারছেন যে ফরএভার লিভিং নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাক্ট গুলো তৈরি করে থাকে, এবং কি নিজস্ব ভাবে সকল কিছু করে। আমেরিকা থেকে এই ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো পাচ্ছি, ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার A to Z। এবং কি ফরএভার লিভিং এর মূল নাম হচ্ছে অ্যালোভেরা কোম্পানি, সকল রকমের সার্টিফিকেট গুলো রাখছে। এবং কি আপনারা চাইলে এই সার্টিফিকেট গুলো গুগল থেকেও দেখে রাখতে পারবেন। ফরএভার কৌশল ফি সার্টিফিকেট রাখছে, হালাল ফি সার্টিফিকেট রাখছে, সকল ইসলামিক সোসাইটি থেকে যে সার্টিফিকেট, এটাও কিন্তু ফরএভার লিভিং কালেকশন করছে। কারণ কি অনেকে বিশ্বাস করে না, এই জন্য এই সার্টিফিকেট গুলো রাখছে, প্রত্যেকটা প্রোডাক্টের নিচে সার্টিফিকেট দিয়ে রাখছে। প্রত্যেকটা ধর্মের জন্য ফরএভার লিভিং এর প্রোডাক্ট গুলো যথাযথ সমর্থন করছে। ফরএভার লিভিং প্রোডাক্ট পুরো পৃথিবী জুড়ে একত্রিত ভাবে সুস্বাস্থ্যের অধিকারীর জন্য প্রথম প্রায়োরিটি ফরএভার লিভিং। এমনকি ফরএভারের মাধ্যম দিয়ে পুরো পৃথিবী আজকে সুস্থতা পাচ্ছে। এবং কি যদি বলা যায় ইন্ডিয়ার প্রচুর মানুষ ফরএভার লিভিং কে অলরেডি বলা যায় যে ডক্টর স্থানের আগে কিন্তু ফরএভার লিভিং এর স্থান রাখছে অসংখ্য ব্যক্তি। কারণ কি ফরএভার লিভিং এই প্রোডাক্ট গুলো মানুষকে অরিজিনাল যে প্রোডাক্ট গুলো দরকার, অথেন্টিক যে প্রোডাক্ট গুলো দরকার সেটা দিচ্ছে। এবং কি ফরএভার লিভিং পৃথিবীর মধ্যে তার নাম খারাপ কখনো করবে না, কারণ পৃথিবীর নাম্বার 1 কখনো নাম্বার 2 তে যাবে না, নাম্বার 1 নাম্বার 1-এই থাকবে। প্রয়োজনে আরো গবেষণা আরো কি করছে, এক্সক্লুসিভ প্রোডাক্ট কিন্তু ফরএভার তৈরি করছে, এবং কি নতুন নতুন ফরএভার লিভিং প্রোডাক্ট গুলো নিয়ে আসছে। তাহলে অবশ্যই ফরএভার লিভিং প্রোডাক্ট কোয়ালিটি সার্টিফিকেট রাখার অধিকার রাখে, এবং ফরএভার লিভিং কোয়ালিটি সার্টিফিকেট প্রোডাক্টের কোয়ালিটি সার্টিফিকেট কিন্তু রাখছে। এবং কি পুরো পৃথিবীর মধ্যে কোয়ালিটি প্রেজেন্ট করতে পারছে ফরএভার। যেমন যদি বলা যায় জাপানের মতো দেশ ফরএভার লিভিং কে প্রায়োরিটি দিচ্ছে। তাহলে ফরএভার লিভিং এর প্রোডাক্টের কার্যকর কতটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু অলরেডি বুঝতে পারছি, এবং ফরএভার মাধ্যম দিয়ে আমাদের সুস্বাস্থ্য আমরা ভালো রাখতে পারবো। তো অলরেডি আমার